আসেন আবার ফিরে যায় আমার রাসূলুল্লাহ দিকে আসেন। এখনো সময় আছে, সব রাস্তা ছেড়ে দিয়ে আমার নবী পাকের দিকে আসেন। আল্লাহ আমার নবী পাককে আমাদের জন্য মডেল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাককে আল্লাহ মডেল করেছে, তাই নবী পাককে ফলো করেন, পিয়ার করেন, আমার নবী পাককে ধরেন। একদিন এক লড়াইয়ের ময়দানে জালিমদের বিরুদ্ধে ইনসাফের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অত্যাচারী বিরুদ্ধে মজলুমদের লড়াই। এই লড়াইতে আল্লাহ বা জালিমদের বিরুদ্ধে সর্বসময় তো মজলুমদের ঘরে জিতায়। আমার নবী পাকের সাহাবাদেরকে জিতালো। ঠিক এমনই সময় ওই লড়াইয়ের ময়দান থেকে জালিমদের একটা বেটি মহিলাকে সাহাবা হুজুররা বন্দী করলেন। যে মহিলা ওই জালিমদের ঘরে বিভিন্ন দিক দিয়ে নাচ গান করে উৎসাহিত করছিল মুসলমান দিগকে মারার জন্যে। যখন লড়াইয়ে তারা হেরে গেল, ওই মেয়েটাকে সাহাবা হুজুররা বন্দী করলেন। ওই বন্দী করে আমার নবী পাকের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাটা জালিমদের ঘরে বড় উৎসাহিত করছিল। এই মহিলাটা জালিমদের ঘরের কন্যা। আল্লাহ নবী নূর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলার সঙ্গে কি ব্যবহার করা হবে, এর জন্য কি ফয়সালা, কি বিচার আছে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী আমার চাদরটা দিচ্ছি, এই চাদরটা দিয়ে ওই মহিলার গায়ে মাথাতে ঢেকে দাও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও তো জালিমদের পক্ষে রয়েছে, ও তো অন্যায় অত্যাচারীদের বেটি। আল্লাহ নবী বলেছিলেন, যারই বেটি হোক, বাবা শোনো গো, মেয়ে মেয়ে হয়, মহিলা মহিলা হয়। ইসলাম মায়ের জাতদের ওপরে সম্মানের নজরে, ভক্তির নজরে, পিয়ারের নজরে তাকাতে বলেছে। কখনো তাদের দিকে জুলুমে তাকানো যাবে না। পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই আল্লাহ নবী দিনকে মিটিয়ে দিতে পারবে, কেননা এই দিনের হিফাজত আল্লাহ নিজে নিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমার কোরআনকে মিটিয়ে দিতে পারে, কেন এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আল্লাহ নবীর শান মর্যাদাকে খাটো করতে পারবে, কেননা আমার আল্লাহ স্বয়ং তিনি নবী পাকের শান মর্যাদা এখনো বাড়াচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তথাপিও আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে মানি, রাসূলুল্লাহকে মানি। কেমন মানলাম তুমি আমি, এটা তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কেন নবী আমার কত কষ্ট করে এই পৃথিবীর জমিনে মায়েদের সম্মান দিয়েছে। ১৫০০ বছর আগে মাগুলোকে ছেলেরাই হত্যা করে দিত। ১৫০০ বছর আগে বাপগুলোকে ছেলেরাই হত্যা করে ফেলতো। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে জানিয়ে দিল, এ মানুষেরা, তোমরা তোমাদের মায়ের উপরে জুলুম করো না, তোমরা তোমাদের বাপের উপরে জুলুম করো না, কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ বাবা ছেলেরা, তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। তাহলে মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত। যে জান্নাতের জন্য সবাই পাগল, সেই জান্নাতকে ইসলাম রসুল মায়ের পায়ের তলায় দিয়েছে। শুনছেন তো নাকি? আর বাপকে আল্লাহ রসুল জান্নাতের দরজা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে নারাজ করে, তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি মাকে নারাজ করে, সে জাহান্নামী হয়ে যাবে। ইসলাম মা বাপের সম্মান দিল।
এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছিল, আল্লাহ নবী এসে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ জিনিস নয়, তাদেরকে বাঁচতে দাও, তাদেরকে মেরে দিও না, পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক একটা নারী হলো এক একটা জান্নাত। এ দুনিয়ার মানুষেরা যার ঘরে প্রথম নারী সন্তান হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাপকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে যখন লেবার গরিবদের ওপরে জুলুম হতো, ধনীরা কাজ করি অর্থ দিত না, আল্লাহ নবী এসে জানিয়ে দিল, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমার কাজ কোনো মানুষ করে দেবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এইভাবে নবী আমার দুনিয়া জমিনে খোদার্তদের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে, নারীদের পক্ষে, এতিম বিধবাদের পক্ষে, এক কথায় নবী আমার পৃথিবীর জমিনে জালিম অত্যাচারীদের বিপক্ষে দাঁড়িয়ে এই পৃথিবীর জমিনে না ইনসাফ সাম্য প্রতিষ্ঠিত করেছে। এই যুবকের এক রাসূলুল্লাহ এই কাজ করতে গিয়ে কতটা কষ্ট হয়েছে জানো? আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়েছে, আল্লাহ নবী যখন সিজদায় মাথাটা দিয়েছে, নবী পাকের পিঠ মুবারকের উপরে জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে রাব্বি রাব্বি করে আওয়াজ তুলেছে। এ যুবকের আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি এসে আব্বার পিঠ থেকে দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। নবী আমার তখন মাথা তুলতে পারতেন, এত কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উম্মত হয়ে নবীর দিনকে আজকে চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে। তোমার আমার কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলো, আছে না নাই? সেই দায়িত্ব পালন করো। আমি বলবো না অন্যদের মতো, অন্য সব বলছে না ধর্ম বাঁচাতে গেলে অস্ত্র নিতে হবে। দেখছেন না, দেখেন না সোশ্যাল মিডিয়া, দেখুন ওই জায়গাটা পুরো জাম হয়ে গেছে। তাহলে ওদের কি দায়িত্ব নেই? ওরা কি মুসলমান তো নাকি? ওদের দায়িত্ব নেই যে নবীর এই মাহফিলটা সম্মান করা দরকার? হ্যাঁ, বস মরে গেলে কাফন পরিয়ে কবর দিয়ে দেবে, বর্ষা হলে কলার ভেসায় ভেসিয়ে দেবে। এই একটু আলোগুলো সরা, আমি দেখতে পাচ্ছি না। এইগুলো সব দূর থেকে দিতে হয়, ওই দূর থেকে দিতে হয়। একটু একটু ঘোরা না, ওই দিক তোদের দিকে ঘোরা না, তোদের মুখগুলো একটু বেশি করে দেখা যায়। এইটা একটু ওই দিক ঘুরিয়ে দাও, একটু একটু ওই দিক ঘুরিয়ে দাও। কি গো, আমাদের দায়িত্ব আছে না না? আজকে সোশ্যাল মিডিয়া খুলুন, দেখুন না কি হচ্ছে। কে বক্তব্য দিতে দিতে বলছে, এই ধর্মকে বাঁচাতে গেলে বাড়ি বাড়ি সব অস্ত্র রাখো, বলছে না? বলেন এটা ঠিক, এটা ঠিক আছে, থাক ব্যাস। দেখতে পাচ্ছ তো সবাই আমাকে? কটা আগুল বলো তো? ও ভালো দেখছে তো, থাক, এটা থাক। এই তোমরা আসবে না বিয়াদবি? এই তোমরা কি হলো? তোমরা কেন কথা বললে না? তোমরা কথা বলবে কেন? ওদের উপর আমার জোর আছে বলে। কেউ কেউ বলছে ধর্ম বাঁচাতে গেলে অস্ত্র রাখতে হবে, বলছে না? বলেন। কেউ তো এবার এমনও বলছে, মারে কিছু যদি না রাখতে পারিস, আলু পেঁয়াজ কাটা ছুরিটাও রাখ। কি করবি? ধর্ম বাঁচাতে হবে। গতকালকে পেপারে দেখলাম, সোশ্যাল মিডিয়া তো ভাইরাল হচ্ছে, কি
একটা অন্য ধর্মের ঘরের ছেলেকে মুসলমান মনে করে গুলি করে মেরে দিয়েছে। মেরে দিয়ে তার বাপের কাছে যে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছে, আমি তো আপনার ছেলে, বুঝতে পারি, আমি মনে করছি মুসলমানের ছেলে, তাই গুলি করেছি। কি বুঝলেন? রাগ বেশি বেশি করে তরোয়াল অস্ত্র রাগ, অসুবিধা আমাদের আছে নাকি? কথা বলছে না তো, আমাদের অসুবিধা নেই। দেখিস বাঁশ কেন ঝাড়ে, আর বাকিটা বললাম না, অসুবিধা নেই তো, শুনছেন তো নাকি? কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, ধর্মকে বাঁচাতে গেলে কোনো হাতিয়ার লাগে না। ধর্মকে বাঁচাতে গেলে আমার নবীর সুন্নতে জীবনটা আপনি গড়ুন, ব্যাস ধর্মকে কামিয়াব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খানা খাওয়াবেন, পাড়া প্রতিবেশীকে দেখা হলে সালাম দেবেন, ভালোবাসবেন, পিয়ার করবেন, একে অপরের খোঁজ খবর নেবেন, হালাল ইনকাম করবেন, কাউকে মালে কম দেবেন না, কাউকে ধোকা দেবেন না, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, মা বাপকে ভালোবাসবেন। পাড়া প্রতিবেশী যদি অন্য ধর্মের লোক থাকে তাকেও ভালোবাসুন, সে বিপদে থাকলে তার পাশে দাঁড়ান, তাদের মধ্যে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খানা খাওয়ান, পিয়ার করুন, সহযোগিতা করুন। এগুলো হলো ধর্ম। এসব বাঁচাতে গেলে ছুরি তরোয়াল বোম রাখবেন না, এসব লাগবে না আমাদের, অন্য কারো লাগতে পারে। শুনছেন তো নাকি? কেন? মসজিদ ভেঙে তো দখল করতে হবে, অনেক কিছু লাগতে পারে, আমাদের কারো কিছু ভেঙে দখল করার ব্যাপার নেই। আগেও ছিল না, আজও নাই, আছে নাকি? কথা তো উঠেছিল বাবরি মসজিদের নিচে নাকি অনেক কিছু আছে, সুপ্রিম কোর্ট বলছে কিছু ছিল না। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলবো, ভালো মানুষ না, ভালো মানুষ আপনার আছেন, সবাই আশ্রয় পায়, সবাই যেন নিরাপদে থাকে। আমার নবীর সুন্নতে জীবন গড়ুন, ব্যাস এটাই। আল্লাহ নবীর আখলাক চরিত্র কেমন ছিল আল্লাহ পাক তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা জমিন থেকে আশ্রয় পেয়ে চলে গেলেন, আমার নবী পাককে মক্কার অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মানুষেরা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার নবী পাকের কি অপরাধ ছিল? আমার নবী পাকের কোনো অপরাধ নয়। নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল গরিবকে লুটে রেখেছিল, নবী আমার অসহায়ের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম করত, নবী আমার নারীদের অধিকারের জন্য কথা বলেছিল। আবু জেহেল নারীদেরকে শোষণ করত, ভোগ করত। এক কথাই নবী আমার ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছিল। আবু জেহেল দেখলো রাসূলুল্লাহর দিকে মানুষ বাড়তে লেগেছে, এ আমার নবী পাকের বিরুদ্ধে লেগেছিল। আমার নবী নামাজ পড়লে 75 বার হুরি চাপিয়ে দিত। আমার নবী পাককে মেরে দিবার জন্য গোপন কুয়া করেছিল, যাতে করে আমার নবী পাক ওই কুয়াতে পড়ে আর ইরা মাটি চাপা দিয়ে দেবে। কিন্তু আবু জেহেল নিজেই ওই কুয়ার মধ্যে পড়ে যায়। সবাই তুলতে চাইছে, রশি দিচ্ছে, সেই কম পড়ে যায়। যত রশি দেয় কম পড়ে যায়, একটুখানি কি কতটা কম পড়ে? একটুখানি কম পড়ে যায়। মুরব্বী শুনছে খুব ভালো করে, যত দড়ি দেয় কম পড়ে যায়। লাস্ট আবু জেহেল বুঝতে পারলো এ মোহাম্মদ রসুল ছাড়া সম্ভব নয়। ডাকো, আমার নবীকে ডাকা হলো। আমার নবীকে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, আমি নিজেই পড়ে গেলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোলো, আমি কলমা পড়বো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি হাত বেড়েছিল নাকি? আল্লাহ নবীর কি হাত বাড়লো? না, আল্লাহ জমিনকে বলল, আমার হাবিবের কাছে তুলে দে আবু জেহেলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তুলে নিলেন। বেরিয়ে পড়ে আবু জেহেল কি বলেছিল? মুহাম্মদ তুমি বড় জাদুঘর। বলুন নাউজুবিল্লাহ।
সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে কেন লেগেছিল, এটা যদি আপনারা বুঝতে পেরে যান, আজকের আবু জেহেল গুলো কেন ইসলাম মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে বুঝতে পারবেন। আমার নবীর নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কাছে দলে দলে আবু জেহেলের লোকেরা আমার নবীর দিকে আসছে। আজও আবু জেহেলদের দেখে মানুষ সরে সরে আমার নবীর ইসলামের দিকে আসছে। এই আমেরিকাতে হোক, ব্রিটেন হোক, জাপান হোক, ফ্রান্স হোক, আর আমার ভারতবর্ষে হোক, সবাই আমার ইসলামকে গালি দিচ্ছে, আমার ইসলামের পিছনে লেগে গেছে, আমার ইসলামে মিডিয়ায় মিথ্যা মিথ্যা প্রচার চলছে। ওদেরই রাখা মুনাফিক বক্তা কোনো এখন তারা ফোঁস তুলতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। একদিকে জানের উপরে হামলা, আর একদিকে ঈমানের উপরে হামলা। এই দুইয়ের মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বেরিয়ে যেতে হবে, তবেই তো তুমি আমি কামিয়াবি হতে পারবো। তবে এই জায়গা থেকে বেরোবার জন্যে সব থেকে উত্তম সহজ রাস্তা হলো নিজের জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করুন। যাদের হৃদয়ে আল্লাহ ও নবীর মুহাব্বত আছে, পৃথিবীর কোনো শক্তি তাদের মিটাতে পারবে না। কখনো পারবে? আল্লাহ নবীকে একজন মহিলা ভালোবেসেছিলেন, সাহাবিয়া। আল্লাহ নবী হকের জন্য, ইসলামের জন্য মাল চাইলেন, সাহায্য চাইলেন, দাও কে কে আছো। সবাই যার যা সমর্থন আছে দিচ্ছে। এক মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, কোলের বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নেই, আমি বড় গরিব, লোকের বাড়ি কোনো রকম খাটি, যতটুকু হয় পেট চলে, খাবার দেয় খায়, তা ইসলামের জন্য মাল নিচ্ছেন, তা আমি কি দেব? হুজুর আমার এই বাচ্চাটাকে দিতে এসছে, আপনি বাচ্চাটাকে নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, মারে এইটুকু বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি করব? ওই মহিলা বললেন, হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল বানাবেন, যখন তীর আসবে আপনার দিকে আপনি বাচ্চাটাকে ধরবেন, আপনাকে না লেগে বাচ্চাটাকে লাগবে। কিয়ামতের দিন আমি মা বলবো, আল্লাহ আমি কিছু করতে পেরেছি কি জানি না, আপনার হাবিবের ভালোবাসায় 10 মাস 10 দিন ধরা বুকের বাচ্চাকে ঢাল বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর সুন্নতে একটু জীবনটা করতে বলছি, করতে পারছি না। কিচ্ছু করতে হবে না, শুধু ভালো মুসলমান হয়ে যান, খারাপ নেবেন না, শুধু ভালো মুসলমান হয়ে যান। আপনার কথা, আপনার হাত, আপনার ব্যবহার দ্বারা আপনার পাড়া প্রতিবেশী কেউ না কষ্ট পায়। তাতে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যেই প্রতিবেশী থাকুক না তার উপর কষ্ট না পায়। কারো ধর্মের বিষয়ে আঘাত দেবেন না, কারো ধর্মীয় উৎসবে যে হুড়োহুড়িও করবেন না। আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকুন, বাকি জায়গায় মানুষ হিসেবে সব মিলেমিশে থাকুন। আপনার এই আদর্শে, আপনার এই আখলাকে, আপনার এই ব্যবহারে আপনার দুশ্মন আপনার বন্ধু হতে বাধ্য হবে। ইতিহাস তো এটাই বলছে, ইতিহাস তো এটাই বলছে। আল্লাহ নবীর এক পাগল ছিলেন, বয়স বেশি নয়, 18-20 বছরের যুবক, হযরত আব্দুল্লাহ। ব্যবসার খোঁজে, রুজির খোঁজে শহরে এসেছে। একটা ঘর ভাড়া নিয়েছে। যেখানে ঘরটা ভাড়া নিয়েছে তার পাশের বাড়িটা হলো আগুন উপাসকের বাড়ি, মুজুসির বাড়ি। তার আগুন উপাসনা করে মুজুসি বলা হয় তার বাড়ি। এই মুসলিম যুবক ছেলে ভাড়া নিয়েছে, ওর রাগ হচ্ছে। রাগ কেন রাগ পরে বলছি। তা আল্লাহ পাকের এই ওলি, আল্লাহ পাকের বান্দা, যুবক বান্দা, সে ফজর বেলা উঠেছে, কোরআন নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ঘরের দরজা খুলে বেরিয়ে ঘরে তালা দিয়ে কাজের তালাশে বেরিয়ে গেছে। পরের দিন ঘরে এসেছে, আবার সারা রাত ঘুমিয়েছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়েছে। ফজর বাদ, নামাজ বাদ কোরআন তেলাওয়াত করতে হয়, শরীয়তের হুকুম এটা। যেই ঘরের দরজা খুলেছে দেখছে দরজার সামনে অনেক নোংরা, ধুলো বালি, জঞ্জাল পড়ে আছে। এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। আর একটা পাত্র লেছে পরিষ্কার করে, যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিল।
চলে গেল কাজে, সন্ধ্যায় ঘরে আসলো, পরের দিন আবার ময়লা দেখছে, আবার দিদিগুড়ি দেখছে কেউ নেই, কিছু না বলে আবার ময়লা পরিষ্কার, এরকম সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে। যে ময়লা ফেলে সে ভাবছে হয়তো আমাকে আব্দুল্লাহ খুঁজছে, তাই একদিন ময়লা রেডি করে রেখে আছে। উনি যেই দরজা খুলেছে, যুবক ছেলে ওনার সামনে ফেলে দিয়েই ছুট দিয়েছে। কেন ছুটছে? ও অন্যায় করেছে। যে নিজের ঘরের দরজা দিয়ে ছিদ্র দিয়ে দেখছে কি করে, প্রতিদিন যা করে ময়লাটা পরিষ্কার করে ঘরে তালা দিয়ে চলে যাচ্ছে। এ জালিম মানে যে অন্যায় জুলুম করছিল, ঘর থেকে বেরিয়ে এসে আব্দুল্লাহর হাত ধরেছে, বাবা যুবক তোমাকে কে এতদিন ধরে কষ্ট দিচ্ছে দেখতে পেলে, আজকে আমায় পেয়েও কিছু বললে না কেন? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, তুমি আমার প্রতিবেশী হও, তোমাকে কষ্ট দিলে আমার ভালোবাসা মুহাম্মদ রসুল কষ্ট পাবে। নবী বলেছে প্রতিবেশীকে কষ্ট দিও না, তাই আমি তোমায় কষ্ট দিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তখন বলছে ইসলাম এটাই বলে? হ্যাঁ, আরে আমি জানতাম ইসলাম মানে মারপিট করা, কাটাকাটি করা, খুনোখুনি করা। কথা বুঝছেন না? ওকে তো ভুল বুঝানো হয়েছে। যেমন আজকে আমার দেশের বড় একটা অংশকে আমাদের সম্বন্ধে ভুল বুঝানো হয়েছে, তাই দেখলেই আমাদেরকে মারতে তারা চাইছে, তাদেরকে মেন্টালিটি তৈরি করা হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন? শিক্ষা তো দিতে পারে না, চাকরি দিতে পারে না, কর্মসংস্থান দিতে পারে না, তাদের ব্রেনে তাদের মস্তিষ্কে শুধু ইসলাম মুসলমান সম্বন্ধে ঘৃণা ঢুকিয়েছে, ঢুকিয়ে দিয়ে হাতিয়ার হাতে তুলে দিয়ে ছেড়ে দিয়েছে, যাও মারো মারো মারো, তোরা এই ব্যস্ত থাক, আর আমি দেশটাকে বসে বসে লুটেই যাই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? সেটা তো নতুন নয়, এটা তো আগেও হয়েছে। হযরতে আব্দুল্লাহর ব্যবহার দেখে বলছে, আমি তো শুনেছিলাম ইসলাম এই 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 এই। হযরত আব্দুল্লাহ থেকে সেই ইসলাম সম্বন্ধে আরো জানতে চাইলো। আমার নবী সম্বন্ধে হযরত আব্দুল্লাহ শোনাতে লেগেছে। শুনতে 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 চোখের পানি কখন তার বেরিয়ে যায়, সেও ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ আমার নবীর আখলাক তৈরি করে। আল্লাহ নবীকে যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে যে আবু জেহেল এত অত্যাচার করেছে, আল্লাহ নবীকে যে মক্কার মানুষেরা এত জুলুম করেছে, আল্লাহ নবী একদিন 1 লক্ষর উপরে মানুষ নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসতেছিল। নবী আমার আস্তে আস্তে কাবায় আসার বেশ কয়েক মাইল আগে সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও বাবা সাহাবারা, কেন আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে একা যাব? 1 লক্ষর উপরে মানুষ আছে। আল্লাহ নবী আদর্শ দেখুন, সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড়াও বাবা। সাহাবা হুজুররা বলেন, কেন? বলেন আমি মক্কায় একা যাব। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনি মক্কায় যদি একা যান, মক্কায় হাজার হাজার দুশমন রয়েছে আপনার, যারা আপনাকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল, আপনি হিজরত করে মদিনায় গেছেন, আপনি মক্কায় একা গেলে তারা তো ক্ষতি করবে। আল্লাহ নবী বলছে, শোনো বাবা, আমি মুহাম্মদ রসুল কাউকে কষ্ট দিতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় ভয় হচ্ছে, আমার পিছনে 1 লক্ষ লোক রয়েছে, আর সব যুবক সাহাবা, শুনছেন তো? 1 লক্ষ। একটা ইমানদার কত পাওয়ার রাখে জানেন তো নাকি? একটা ইমানদার কত পাওয়ার রাখে জানেন তো? খাজা গরিবে নওয়াজ একা কত পাওয়ার ছিল জানেন? তা আমার রসুল বললেন, শোনো বাবা, তোমরা আমার সাথে যাবে, আল্লাহর ঘর তওয়াফ করতে এসেছি আমরা, কিন্তু মুনাফিকরা গিয়ে মক্কার মানুষকে বলবে মুহাম্মদ তোদের প্রতিশোধ লিবার জন্য 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে, তারা আমাকে তাড়িয়েছে, তারা আমার মেরে দাঁত ভেঙে দিয়েছে, তারা আমাকে কাবার জমিনে রক্তাক্ত করেছে, তারা আমাকে পাহাড়ে বন্দি রেখেছিল, আমি মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছি। তাদেরকে যখন যে বলবে মুহাম্মদ প্রতিশোধ লিবার জন্য 1 লক্ষ লোক নিয়ে আসছে,
আহা মক্কার মানুষগুলো কত কষ্ট পাবে, ছুটোছুটি করবে, ইদিক ওদিক পালাবে, কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ চাই না তারা এই ভুল মেসেজে কষ্ট পাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে বুঝছেন তো? হ্যাঁ, আর এটাও শুনে রাখেন, এটা শোনার পরে এটাও শুনতে হবে, যদি কেউ আপনার উপরে হামলা করে জান বাঁচাবার জন্য লড়াই করা ইসলামে ফরজ। এটাও শুনে রাখেন, না এক গালে মেরেছে বলে আর এক গাল বেরিয়ে দেবেন, এর নাম ইসলাম নয়। তাহলে ও বদমাইশ সবাইকে মেরেই বেড়াবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু কারোর উপরে আগ বেরিয়ে জুলুম করো না, কাউকে অত্যাচার করো না, কাউকে কষ্ট দিও না আগ বেরিয়ে। আহা আমার দয়ার নবী সাহাবা হুজুরদের রেখে দিয়ে একা রওনা দিলেন, গিয়ে দেখছে পুরো মক্কা ফাঁকা। আল্লাহ নবী মক্কার অলি গলি ঘুরে 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 দেখে, কতদিন হয়ে গেল মক্কা জমিনে আসেনে। মাতৃভূমিকে ঘুরে ঘুরে দেখে আর চোখ দিয়ে পানি পড়তে লাগে। মাতৃভূমিকে ভালোবাসা, এটা আমার নবী পাকের সুন্নাহ। এ ভারতের মুসলমান, তোমার আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ। এই দেশকে ভালোবাসা, এই দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এই দেশের ভেতরে যারা গাদ্দার আছে দেশকে বিক্রি করে দিচ্ছে, ওই গাদ্দারদের হাত থেকে দেশকে হিফাজত করা, এটা তোমার আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। তাই আসুন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী মাতৃভূমিকে ভালোবেসে কাঁদে, চারিদিকে ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে নবী আমার দেখতে পান একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছে। ওই বুড়ি মাটা একটা ভারী পুটলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুটলিটা ভারী হয়ে যাওয়ার জন্য ওই মহিলা ভারী পুটলিটাকে নিয়ে যেতে পারছে না। আল্লাহ নবী ওই দিকে আগিয়ে গিয়ে ওই বয়স্ক মাটাকে বলে, মা কি ব্যাপার, আপনি এখানে এই ভরি পুটলিটা টানাটানি করছেন, এবং মক্কার মানুষগুলো গেল কোথায়? এই কথা শুনে এই মহিলাটা আমার নবী পাকের দিকে তাকিয়ে বলে, কে বাবা, কখনো তো তোমাকে দেখিনি বাবা, এত সুন্দর তোমাকে দেখতে, কোথায় তোমার বাড়ি বাবা? এ বাবা ছেলে, তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যারা আমাদের প্রতিশোধ নিবার জন্যে, কেননা তাকে আমরা মক্কার মানুষ অনেক মেরেছি, অনেক কষ্ট দিয়েছি, তাইফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিলাম, কাবার জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম, জানে মারার জন্য ঘরখানা ঘিরে ফেলেছিলাম। সেই দিন চলে গিয়েছিল ইয়াসরিবে, আজ 1 লক্ষ লোক নিয়ে আসতেছে আমাদেরকে মারবে বলে। এ যুবকেরা, আমি জানতে চাই, জবান খুলে বলবেন, আমার নবী মক্কায় মারতে আসছিল না আল্লাহর ঘর তওয়াফ করতে আসছিল? কোনটা? সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু মেসেজ ভুল গেছে না যায়নি? আজকেও টিভি গুলো খুলুন, মিথ্যা মিথ্যা সম্প্রচার করছে, মিথ্যা মিথ্যা ইসলাম সম্বন্ধে। আর এদেরকে খোরাক করে দিচ্ছে কিছু মোল্লা মৌলী সাহেবরাই। কারা? ওই ওদেরই তৈরি করা। শুনছেন তো নাকি? ওদেরই তৈরি করা। যেসব মোল্লা মৌলী সাহেবদের আকীদা আমার নবী মরে গেছে, আমার নবী আমাদের মতো মানুষ, আমার নবী শাফাআত করতে পারবে না, আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী অন্তরের খবর জানে না, আমার নবী 40 বছর আগে নবী ছিল না, আমার নবীরও ভুল আছে, আমার নবী কোরআনের কথা ভুলে যেত, আমার নবীর আবাত আসার জ্ঞান নাই, আমার নবীর অক্ষরের জ্ঞান নাই, আমার নবীর এলেম এইটুখানি, আমার নবী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওলি আউলিয়াদের বিরুদ্ধে যারা সম্প্রচার করে এতদিন বক্তা মৌলী সাহেব প্রচার করছিল, তারাই আজকে নবীর হাদিসের নামে উল্টো পাল্টা সব ওয়াজ করছে। এই খোরাকগুলোকে নিয়ে টিভি এখন বক্তব্য দিচ্ছে। শুনছেন না শোনেন? ইসলাম নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করছে, আর আমার দেশের এক শ্রেণীকে ভয় খাওয়াচ্ছে। ভয় খাওয়াচ্ছে কেন? যাতে করে তারা অস্ত্র হাতে তুলে নিয়ে মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়ে, বাঁচার জন্য সবাই ঝাঁপাবে। ভাই ঠিক না? ভাই ঠিক? এই আওয়াজ শুনছেন? ঘুমিয়ে বললেন
মুরব্বী আমার অজয় অসুবিধা হচ্ছে? বোঝো যুবক, জাগো। তোমাদের এই পাশেরটা গো, কখন কোন দলে লাভ মারে তো বুঝে যাই না। রিসেন্ট একটা বক্তব্য দেখছিলাম, বলছে মুসলমানদের সঙ্গে মিশুনি, মুসলমানদের সঙ্গে মিশুনি, বলছে না? বলে না? কথা মাথায় ঢুকছে কিছু? এরা কি করতে চাই বুঝতে পারছি না। এদের একটাই এজেন্ডা, এরা ব্রিটিশদের রাস্তায় হেঁটে আমার দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে আর ইসলাম সম্বন্ধে ভুল প্রচার করছে। কথা বুঝে আসছে? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরও কি ভাবা দরকার আছে না? নাই কি গো, ভাবা দরকার আছে না? না। আজকে সবচেয়ে আফসোস, মিডিয়া যাদের উপরে মানুষের কত বিশ্বাস ছিল, এরা সত্য কথা বলে, একদম জ্যান্ত মাছে পোকা ফেলা টাইপের মতো কথা বলছে। তারপরে আর একজন রয়েছে শুধু ছুটোছুটি করে, কখনো ইমাতে, কখনো উমাতে, কখনো সীমাতে, কখনো উমাতে। ও তো দিন রাত কি বলছো, নিজেই পরে খুঁজে কি বলিরা বলে ভুলে গেছি, ওর খেয়ালই নেই। ভুল বুঝিনি আমার যুবকরা। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, পুরো পৃথিবীর চ্যালেঞ্জ, এমন কোন সন্তান এই পৃথিবীতে তার মা পয়দা দিতে পারেনি, জন্ম দিতে পারেনি যে কোরআন, নবী, আল্লাহর দ্বীনকে মিটাতে পারবে, এমন কেউ নাই। হ্যাঁ, আমাদেরকে মেরেছে এর আগেও, আজও মারবে, কালো মারবে, এটা নতুন কিছু নয়। যুগে যুগে আমাদেরকে অনেকেই মেরেছে, অনেকেই মেরেছে। ইতিহাস বলছে চিঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে। কত? 1 কোটির উপরে মুসলমানকে কেটেছে। তাদের রক্তেতে দাজলা নদীখানা লাল হয়ে গেছিল মুসলমানের রক্তে, এত মেরেছিল। 1 লক্ষের উপরে হাফেজ আলেমদের ঘরে কতল করেছে চিঙ্গিস খান। কেন? টার্গেট ইসলাম মুছে দেবো। কিন্তু মাথা মুটা জানে না ইসলাম কোন আলেম উলামা মুসলমানের উপর নির্ভর নয়, ইসলাম স্বয়ং আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খানেরই বংশের একটা ছেলেকে আল্লাহ ইমানের কলেমাও পড়ালো এবং রাজ গদিও দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বুশ নাম শোনেন নে? আমেরিকা, ও চেয়েছিল ইসলামকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো, আমেরিকাতে মুসলমান রাখবো না। আমার আল্লাহ বুশেরই কন্যাকে মুসলমান করে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে তার দ্বারা 100-র উপরে মসজিদ তৈরি করিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম আলাদা জিনিস আর আমরা যে মানি এটা আলাদা জিনিস। আমরা মানার মতো মানতে পাচ্ছি না, তাই আল্লাহ সাহায্য পাবো কি জানি না, কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা বড় কঠিন সমস্যার মধ্যে পড়তে পারি যদি এইভাবে থাকি। কেন? আমরা আমাদের দুশ্মনদের ঘরেই বন্ধু করে নিয়েছি, আমরা আমাদের দুশ্মনদের জন্যই লড়াই করেছি, আমরা আমাদের দুশ্মনদের জন্যই মারপিট করেছি, আমরা আমাদের দুশ্মনদের জন্য নিজের কলেমা পড়া ভাইয়ের নামে কেস করেছি, আমরা আমাদের দুশ্মনদের জন্য নিজের কলেমা পড়া ভাইকে মেরেছি, ঘরকে উজাড় করে দিয়েছি। আর আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মোল্লা মলি সাহেব সেজে আজকে ভুল ভাল কোরআন হাদিসের ব্যাখ্যা করে আমার সমাজকে ফাঁসিয়ে দিচ্ছে। আমরা সেদিকটা খেয়াল করিনি। আমাদের উচিত আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবো না, আব্বাস সিদ্দিকী যদি নবীর গোলাম হয় তবে ভালোবাসবো। আমাদের উচিত কোন মুফতি, মৌলানা, ইমাম, পীর সাহেব কাউকে ভালোবাসবো না, যে যে আমার নবীর গোলাম হবে তাকে তাকে ভালোবাসবো। যে নবীর নয় আমরা তাকে ভালোবাসবো না। হতে পারে বড় পণ্ডিত, হতে পারে মুফাসসিরে কোরআন, হতে পারে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, ওটা আমাদের কাছে দলিল নয় কে বুখারী মুসলিম পড়ায়। আমাদের কাছে দলিল হলো যে রাসূলুল্লাহর সে আমাদের, যে নবীর নয় সে আমাদের নয়। এটা আমাদের উচিত ছিল। আমরা দাঁড়ি দেখে ছুটেছি, নামাজ দেখে ছুটেছি, ওয়াজ কি বলে কোরআন হাদিস পড়াচ্ছে দেখে ছুটেছি, বুখারী পড়ায় দেখে ছুটেছি। আরে বড় মাওলানা রে, মিশর থেকে পড়ে এসছে রে, আমরা ছুটেছি। এগুলো যদি দেখা বন্ধ না করি
আগামীতে ক্ষতি হবে। আমাদেরকে দেখতে হবে মৌলানা নবীরকে কতটা ভালোবাসে, নবী সম্বন্ধে আকীদা কি, নবীকে পিয়ার করে কিনা, নবীর সম্বন্ধে তার ধারণা কি। কেন মুনাফিক আর মুমিন চেনার জন্য দাড়ি টুপি নামাজ রোজা কোনো জিনিস দিয়ে মুমিন মুনাফিকের পার্থক্য করা যায় না। মুনাফিক আর মুমিনের পার্থক্য করা যায় মুহাম্মদ রসুলকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি বাপ, গল্প বলছিনি। আল্লাহ আমার নবীকে মাপকাঠি করেছে। তাহলে এই সম্বন্ধে বলে দিয়ে একটু শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবায় সেও আমার নবীর হাতে হাত দিয়েছে। এ যুবক মন দিয়ে শোনো, কেন ঈমানটা যদি বাঁচাতে পারো আল্লাহ সাহায্য অবশ্যই তুমি পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে আমার নবীকে ইক্তেদা করে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নামাজ পড়েছে আমার নবীকে ইক্তেদা করে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও রোজা রেখেছে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর সাথে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও জিহাদের ময়দানে গেছে। আর এই জিহাদ শব্দটা নিয়ে আজকে মিসইউজ হচ্ছে, শুনছেন না? কিছু জানোয়াররা দেখবেন বলবেন জিহাদি জিহাদি করে, এগুলো মানবরূপী পশু। জিহাদ শব্দটার মানে কি? সব থেকে বড় জিহাদ হলো নিজেকে সমস্ত অন্যায় খারাপ থেকে বাঁচিয়ে রাখা। জিহাদ শব্দের মানে হলো চেষ্টা করা। কি থেকে চেষ্টা করা? সমস্ত অন্যায়, সমস্ত বুরাই, সমস্ত খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো জিহাদ। কথা বুঝে আসছে? কিন্তু সেটাকে আজকে মিস ইউজ করছে না, করেনি? এর জন্য আমাদেরই দোষ, আমাদেরই দোষ। তরুণেরা, দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। এক ব্যক্তির নাম সিদ্দিক আকবর, আর এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সিদ্দিক আকবরও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। সিদ্দিক আকবরও রোজা রেখেছে, হজ করেছে, দাড়ি টুপি পাগড়ি পরেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি টুপি পাগড়ি নামাজ রোজা হজ রয়েছে। এক কথায় সিদ্দিক আকবর যা করেছে আব্দুল্লাহ ইবনে উবাইও তাই করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে সিদ্দিক আকবরও তাই রয়েছে। কিন্তু বিষয় হলো আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। ব্যাপারটা কি হলো? কি হলো? আবু বকর সিদ্দিকেরও দাড়ি টুপি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। আবু বকর সিদ্দিকের নামাজ রোজা হজ যাকাত রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রয়েছে। এ জাহান্নামী হয়ে গেল, সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেল। এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক কি ব্যাপার, কি কারণ? হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিয়েছিল? মন দিয়ে শোনেন, আখরি জামানা, মন দিয়ে শোনেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। মনে রাখবেন আবু বকর সিদ্দিক বলেছিল, এ আমার নবীর সাহাবারা, দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকর সিদ্দিকের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আবু বকর সিদ্দিক বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রোজা দাড়ি টুপি হজ রয়েছে, এখনো আমারও রয়েছে, কিন্তু আমি আবু বকর সিদ্দিক আমার অন্তরে, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ও মহব্বত রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই সব টাকার পরও জাহান্নামী হয়ে গেল, আর ঈমানের বাদৌলতে আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দিল। আরো জোরে বলুন সুবহান। কি বুঝলেন? এই যে গাছ দেখছেন সব ডাল পাতা হয়ে আছে, দেখুন। এখন কেউ যদি ডালগুলো পাতাগুলো কেটে দেয়, ছেটে দেয়, গাছটা মরে যাবে? একটু হ্যাঁ কি না বলেন? কেন মরবে না? গাছের মূল ঠিক আছে এখন, ঠিক তো? কিন্তু গাছের ডাল পাতা সব রইল, মূলটা যদি কেউ কেটে দেয় বা গরম পানিতে মেরে দেয়,
এই গাছ আর জীবনে থাকবে কেন? মূলটা শেষ। এই গাছটা হলো আমরা, এই ডাল পাতা এগুলো হলো নামাজ রোজা দাঁড়ি টুপি পাক না পাক হক হালাল, আর গাছের মূলটা হলো ঈমান। অর্থাৎ ঈমানটাকে লুটার জন্য একদল ঘুরছে, আর একজন ডালপাড়া কেটে দিয়ে আমাদেরকে শেষ করে দেবার জন্য আর একদল ঘুরছে। এই দুইয়ের হাত থেকে বাঁচাতে গেলে আগে ঈমানটাকে মজবুত করো। ঈমান যাদের মজবুত হবে তাদেরকে মিটানো অত সহজ নয় বাপ। কেন বদরের বুকে 313 জন ইমানদার ছিল, 1000-এর ওপরে জালিম ছিল। 313 জনের সাথে 1000 জন এসেছিল সুসজ্জিত যোদ্ধা। 313 জনের ইমানের পাওয়ারের কাছে 1000-এর ওপরে জালিম মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? হযরত আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 বাহিনী নিয়ে গিয়েছিল, আর মুসাইলামাতুল কাজ্জাবের ছিল 90,000। মুসাইলামাতুল কাজ্জাব মিটে গেল 10,000 ইমানদারের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে আকবরের ছিল বিরাট ফোর্স, বিরাট বাহিনী, কিন্তু মুজাদ্দেদ আলপেসানির ইমানের কাছে আকবর মিটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান ঠিক করুন, নবীর প্রেম রাখুন। নবীর প্রেম থাকলে ও জামা ময়লা হবে দেখবে না, কাদা হোক যাই হোক হুজুরের প্রেমে বসে যাবে, যে আমার হুজুরের কথা হচ্ছে বসে যাব। এটাই তো প্রেম নাকি? আজকে আমাদের ছেলেদের সেই ইমান দুর্বল হয়েছে, তাই এত বুঝাতে লাগে, এত বলতে লাগে। নাই যে যাকে ভালোবাসে তার কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। কোনো জায়গায় একবার কানে পড়লে হয় সেখানে যে হাজির হয়ে যাবে। কিন্তু আমাদের ইমান হালাল হারাম খাদ্য দ্বারা হোক, গান নাচ সিনেমা যাত্রা ফাংশন দ্বারা হোক, আমাদের ইমানকে লুটা হয়েছে। কত রকম চক্রান্ত ইমান লুটা হচ্ছে। আবার একটা স্লোগান বেরিয়েছে আমাদের সমাজে, ধর্ম যার যার উৎসব সবার। এ বলে না? এটা হচ্ছে ইমান লুটার একটা পরিকল্পনা। যদি কোনো মুসলমানের ঘরের সন্তান এটাকে বিশ্বাস করে লাই ধর্ম যার যার উৎসব সবার, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যেন শিরক কখনো ইসলামের উৎসব হতে পারে না। উচিত ছিল কি স্লোগান দিয়া, ধর্ম যার যার দেশ সবার, ধর্ম যার যার দেশ সবার। সেটা নয়, বেঈমান বানাতে হবে দোকানে। আর আমরা তো তাদের খপ্পরেই পা দিয়ে ঘুরে বেড়াই। এখনো সময় আছে, আসুন তওবা করি, আল্লাহ নবীর আদর্শে জীবন করি। যদি আমার আল্লাহ পাকের ওপরে ভরসা থাকে, পরিবর্তন হয়ে যান। মনে রাখবেন মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। ঈমান হারে মরার স্বপ্ন দেখুন। আল্লাহ নবী যখন ওই বুড়ি মহিলাকে বলল, মা মক্কা মানুষগুলো কোথায় গেল? মক্কা মানুষগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই মহিলা তখন বলতে লাগলো, বাবা ছেলে তুমি কি জানো না, ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিয়েছি। যখন সে নামাজে বসে যেত তার পিছে পড়া দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিতাম। ওই মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, রাস্তায় চলতো কাঁটা বিছিয়ে দিতাম। ওই মুহাম্মদ রসুলকে এত কষ্ট দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে ওপর থেকে নোংরা তার গায়ে ফেলে দিতাম, নানান দিকে তাকে জ্বালিয়েছি। আজ মুহাম্মদ 1 লক্ষর ওপরে লোক নিয়ে আসছে। আল্লাহ নবী বলতে লেগেছে, মা তাহলে মক্কার মানুষেরা কোথায় গেছে, কোথায় গেছে? ওই মহিলা বলতে লেগেছে, বাবা ছেলে তুমিও চলে চলো বাবা, কেননা মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে। শুনেছি নাকি তারা বড় জুলুম করে, অত্যাচার করে। শুনেছে, কথা শুনছেন তো? শুনেছে। আজকেও যারা এইসব হই হই করছে জিজ্ঞেস করুন, আপনি নিজের চোখে পড়েছেন হুজুরের জীবনী, আমার রাসূলুল্লাহ জীবনী পড়েছেন? না, শুনেছি শুনেছি শুনেছি। আল্লাহ নবী ওই বুড়ি মহিলাকে বললেন, মা তারা
কোথায় গেছে মা? ওই যে পাহাড় দেখছো বাবা, একটা দূরের পাহাড় দেখালো, ওই পাহাড়ের পাদদেশে তারা লুকিয়ে রয়েছে বাবারে। আমি মহিলাও যেতে চাইছি, কিন্তু এই পুটলিটাকে ছেড়ে যেতে পারছি না, কেন এতে অনেক দামি দামি আমার সম্পদ রয়েছে। আল্লাহ নবী বললেন, মা রে, আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই বা সন্তানও নাই? ওই মহিলা বললেন, বাবা আমার চারটে ছেলে আছে, সবাই পালিয়ে গেছে, কেউ মাকে দেখেনি। হায় রে দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহকে চিনতে পারলে না। আমার নবী পাক এমন শিক্ষা দিয়েছে, আমরা সন্তানেরা নিজেদের জান দিয়া পছন্দ করি, মায়ের কষ্ট কখনো বরদাস্ত করি না। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করলেন। কেন? মহিলা ভুল শুনে রেখেছে আমার নবী সম্বন্ধে, এখন যদি বলে দেয় আমি মুহাম্মদ, মহিলা মানুষ ভয় খেয়ে যেতে পারে, একা পড়ে গেছে। আবার রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন। মহিলা জিজ্ঞেস করছে, বাবা তোর পরিচয় দে। আল্লাহ নবী বলছেন, মা আপনি আমাকে আপনার সন্তান মনে করতে পারেন। আহা, বলুন সুবহানাল্লাহ। অথচ তার গলায় 3টে মূর্তির রয়েছে, লাত, উজ্জা, হবল। তারা তখন এই সব উপাসনা করত। তার গলায় 3টে পাথরের মূর্তি রয়েছে। তাকে রাসূল বলছে, তুমি মনে করেন আমি আপনার সন্তান হই? আকীদা দেখুন, আমার রাসূলের আদর্শ দেখুন। হ্যাঁ, লোক তো অনেক কিছু বলবে। আল্লাহ নবী বললেন, মা আমাকে একটা মুসাফির মনে করতে পারেন, আপনি যদি ইজাজত দেন আপনার পুটলি কি আমি নিয়ে যেতে পারি, পৌঁছে দেবো? মহিলা বলল, বাবা ভারী পুটলি, তোর কষ্ট হবে না? মা যদি ইজাজত দেন, সন্তান মনে করেন, আমি আপনার পুটলি বইব। আল্লাহ নবী ইজাজত দিলেন। মহিলার পুটলি রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান, যাকে না সৃষ্টি করলে কিছুই হতো না, সেই নূর নবী একটা অমুসলিম মূর্তি পূজারী ঘরের মহিলার ভুড়ি পুটলি মাথায় তুলছে। তুমি নবীর উম্মত দাবি করছো, তোমার এলাকায় অমুসলিম বিপদে পড়লে সাথ দেওয়া দরকার আছে না? না, এই জোরে বলো, তবেই তো তুমি প্রকৃত মুসলমান। হ্যাঁ, আজকে কি ডিভাইড তৈরি হচ্ছে আমাদের মধ্যে, কে কি করছে দেখার দরকার নেই। তুমি যদি হুজুরের হও, মানুষকে ভালোবাসবে। হ্যাঁ, তার ধর্মীয় বিষয় নয়, তার ধর্মের বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো কথা তোমার মুখে যেন না পাওয়া যায়। সে যে করছে, ভুল করছে, ঠিক করছে, সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। তুমি আল্লাহকে মানো, আল্লাহকে মানো, এক আল্লাহ। বাবা আমরা কোনো পাথরের কোনো মূর্তিকে উপাসনা করি না, কিন্তু কেউ যদি করে তাকে আমরা ছোট বড় গালিগালাজও করি না। আমরা আমার আল্লাহ এক, লা শরীক, তিনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো সন্তানও নেই, স্ত্রী ছেলে পুলে কেউ নেই, তিনার আমরা উপাসনা করি। তিনি কে? আল্লাহ। তোমার এই ব্যবহারে যদি কারো ভালো লাগে সে আসবে, সেটা আলাদা কথা, কিন্তু কারোর উপরে জুলুম করতে পারবে নাকি? কথা বলো। আজকে মিডিয়া কি ভুলভাল বকছে, ইসলাম কাকে বলে? আমি যদি কারোর উপরে জুলুম করে, এই আল্লাহু আকবার বল, না জবাই করে ফেলবো, ইসলাম বলছে আমি তাহলে ইসলামের কেউ নয়। ইসলাম বলছে এই জুলুম করার জন্য আমি ইসলামের কেউ নই। উপরন্তু আমরা দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারাও আজকে এই জালিমদের অত্যাচার থেকে নিরাপদ নয়। 60, 70, 80 বছরের মুরব্বী বাপেদেরকে দাড়ি ধরে কাটছে, গালে চড় মারছে, আর বলছে স্লোগান দে, বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। জোর করে এই ভারতবর্ষে হচ্ছে না, হয়নি। আমরা দেখছি দিনের মতো সত্য ফটো তুলছে, ছাড়ছে, তাদেরকে ধরা হচ্ছে না। কেন ধরবে না? কেন ধরছে না? কেন ধরছে না? এই কারণে সরকার তাদের, কিছু করার নেই। আর আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, খুব ভালো করে বোঝেন। কিন্তু কোন মুসলমান যদি কোনো অমুসলিমের উপর জুলুম করে যে তোমাকে এই স্লোগানটা দিতে হবে, না মারবো, আমার আল্লাহ দিন বলছে ওই মুসলমানটার মুসলমান নেই, ওকে ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম ওকে অ্যাকসেপ্ট করে না। শুনছেন তো? কিন্তু আজকে এই তথাকথিত যারা ইসলামের বিরোধী করছে, এদেরই হাতের তৈরি করা কিছু মুনাফেক বক্তা, এরা তৈরি করে আগে থেকে রেডি করে রেখেছিল, তারাই আজকে উল্টো পাল্টা বকছে। আর সেই বক্তব্যগুলো এরা টিভিতে চালাচ্ছে, চালিয়ে পুরো সমাজের একটা অংশকে গরম করছে আমাদের বিরুদ্ধে। করছে না? করেনি? হাতে বোঝেন আমার যুবকের আমি কি ওয়াজ করছি, আপনি বুঝতে পারছেন কি আমি জানি না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি দশা হবে আগামী দিন।
এমন হিংসার বার্তা চলছে। এরা স্কুলে যাবে, ছোট ছোট বাচ্চা স্কুলে, ছোট ছোট বাচ্চাকে পিটবে, এরকম বীজ তৈরি করে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাকে মারবে। তারা কিছুই বোঝে না এখন ধর্ম সম্বন্ধে, কিন্তু হিংসার বীজ এমনভাবে রোপণ হচ্ছে। এতে আমার ভয় হচ্ছে আমার দেশটা না ধ্বংস হয়ে যায়। আমার বড় ভয় লাগছে। কেন দেশের উপরে এত মায়া? কেন? আমি প্রথমেই বলেছি আমার ধর্ম ইসলাম, আমার নবীর সুন্নাত হলো দেশকে ভালোবাসা। পাশাপাশি দেশের স্বাধীনতায় 91,000 কম বেশি মানুষ জীবন দিয়েছে। তার মধ্যে আলহামদুলিল্লাহ 61,000 মানুষ মুসলমান জীবন দিয়েছে। কথা বুঝে আসছে? আমাদের অবদান অনেক বেশি। আমি ছোটখাটো কাউকে করছি না, সত্যটা বলছি। কম বেশিতে যাচ্ছি না, কিন্তু সত্যটা বলছি। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, আমরা লোভে পড়ে গেলাম। কেউ 1 কাপ চায়ে বিক্রি, কেউ 1 প্লেট বিরিয়ানিতে বিক্রি, কেউ 500 টাকায় বিক্রি, কে আলু পেঁয়াজে বিক্রি, কে একটা ছোট হাবলদারের পদে বিক্রি, কে রাস্তায় দাঁড়িয়ে লরিওয়ালার থেকে টাকা তুলে নিয়ে বাবুকে দেবে, এ পাবে 2 টাকা কমিশন, এতে বিক্রি। নানান দিকে আমরা বিক্রি হয়ে গেলাম। আজকে বিক্রি হয়ে যাওয়ার জন্য স্কুলের ঘন্টা টাইপের হয়ে গেলাম। হালকা মারলেও আওয়াজ হয়, কিন্তু দেখবেন জোরে জোরে মারে, দড়াম দড়াম। দেখেছেন না? যে যেদিক দিয়ে খুশি আমাদের মেরে নিচ্ছে। কি গো, আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ঠান্ডায় সব চুপ হয়ে গেছে? ক্যাঁচায় আগুন লেগে গেছে? আমার এই শুনে অশুনেও কত মুনাফেক আমার দুশ্মন হবে, কত মুনাফেক মুসলমান আমার দুশ্মন হয়ে যাবে। আহারে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, ওটা আমার দেখার বা বুঝার বিষয় নয়। আমার বিষয় হলো আমার আল্লাহ ও রসুলকে রাজি করা। এ যুবকেরা, সূর্য যখন আকাশে ওঠে, শুধু মুসলমানদের আলো দিবার জন্য আল্লাহ তোলে না, মানুষ জাতির জন্যই তোলে। যখন পানি পান করার জন্য যে পানি হয়েছে, ওই পানি আল্লাহ বানিয়েছেন শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য। ঠিক আকাশের পানি যখন বর্ষণ হয়, শুধু মুসলমানের জন্য নয়, মানুষের জন্য দেয়। আমার আল্লাহ যখন সবাইকে আলো দেয়, সবাইকে খাওয়ায়, আমি কেউ আলো কেড়ে লিবার, ওর খানাকে কেড়ে লিবার, আমার কেড়ে লিবার কোনো অধিকার আল্লাহ দেয়নি। তবে আমার আল্লাহ বলেছে, তোকে আমি আলেম বানালাম, তুই আমার বাণী আমভাবে প্রচার করে যা। যার নসিব ভালো হবে সে নেবে, যার নসিব ভালো হবে না নেবে না। তোর দায়িত্ব প্রচার করে যাওয়াতেই প্রচার করে দে। তাই আমি প্রচার করতে এসেছি। পৃথিবীর বুকে হাজারো ধর্ম আছে, কারো পক্ষে বিপক্ষে কথা বলতে আমি আসিনি। আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কথা বলতে এসেছি। আর ইসলামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীকে আল্লাহ মানুষ জাতির জন্য মডেল বানিয়েছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার পুটলিটা মাথায় তুলে নিল। ওই মহিলা পাহাড়ে উঠতে লেগেছে, নবী আমার পিছনে যেতে লেগেছে। কিছুটা উঠার পরে বয়স্ক মা আমার আর হাঁটতে পারেনি, বসে পড়েছে একটা উঁচু পাথরেতে। আল্লাহ নবী ওই মহিলা বলে, বাবা রে, ভারী পুটলিটা তুই নামিয়ে দে বাবা, আর তোর নাম পরিচয়টা তো দিলিনি বাবা। তো বাবা ছেলে যখন বলেছি, বাবা ছেলে পুটলিটা তুই নামিয়ে দে, ওই ভারী পুটলি নিয়ে তো দাঁড়িয়ে থাকতে হবে না। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, মা আমার কোনো অসুবিধা হয় না, আমি আপনাকে আপনার প্রতিবেশীর কাছে পৌঁছে দেব, আপনি বসুন, একটু রেস্ট নিন, আবার হাঁটা শুরু করবেন। এই কথা হবার পরে ওই মহিলা মুখ দিয়ে বিড়বিড় করে আর বলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক,
আমার নবী পাককে নানান ভাষায় ওই মহিলা গালি দিতে লেগেছে। রহমতের নবী, দয়ার নবী মহিলার পিছনে চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর দাঁড়িয়ে থাকে, আল্লাহ আমি মুহাম্মদ এদেরকে কষ্ট দিইনি, কিন্তু এরা আমাকে ভুল বুঝেছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। যে নবী তার পুটলি বইছে সেই নবীকেই গালি দিচ্ছে। শুনছেন তো? আমার নবী কি পুটলিটা মহিলার ঘাড়ে ফেলেতে পালিয়ে গেছে? তুমি আমি হলে কি করতাম? এটাই তো করতাম, ধৈর্য হারা হয়ে যেতাম। আহা, এই ধৈর্য ধরার নামই তো ইসলাম। এটাই তো নবী ট্রেনিং দিয়ে গেছে। ওই মানুষটা জানে না, ও জানে না আমি কে, ওকে ভুল বুঝানো হয়েছে। তা আজকে আমার দেশে যারা ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে, এরাও জানে না ইসলাম কি, মসজিদ কি, কোরআন কি, দিন কি, এরা জানে না। এই বাবু, তুমি এতক্ষণ পরে সব মোবাইলে বসে গেলে কেন? কথা বুঝে আসছে, এরা জানে না, এদেরকে জানাতে হবে। এরা ভুল বুঝে আমাদের উপরে আঘাত করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, পাশাপাশি আমাদের ঘরেও দিন ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এইভাবে মহিলার পুটলি আগিয়ে নিয়ে যায়। কিছুটা দূর যায় আর মহিলাটা বসে আর বিড়বিড় করে আমার নবী পাকের বিরুদ্ধে গালিগালাজ করতে থাকে। আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখন পাহাড়ের একদম চূড়াতে মহিলা উঠেছে, এবার ওই দিকে নামতে লাগবে, ওই সময় এই পাহাড়ের মধ্যে যারা লুকিয়েছিল, তারা ওই পাদদেশে যারা ছিল, তারা মহিলাকে ডেকে আওয়াজ দিতে লেগেছে, ওই তো আমাদের সেই বয়স্ক মাটা আসছে, আমরা মনে করেছিলাম তাকে হয়তো মেরে দেওয়া হয়েছে, কিন্তু না, ফিরে আসতে লেগেছে। আমার নবী পাক একটু রুকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। এই মহিলা গিয়ে তার কাফিলার কাছে গেল। আল্লাহ নবী এখনো পাহাড়ের চূড়াতে ওঠেনি, আমার নবী পাককে এখনো দেখা যায়নি। ওই মহিলা যখন আগিয়ে গেছে, তার চারটে বাচ্চা আগিয়ে এসেছে। ওই মহিলা বলতে লেগেছে, তোরা আমাকে মা বলে ডাকবি না, কেননা একটা সন্তান আমি পেয়েছি, এত সুন্দর আখলাক, কি আদর্শ তার, কি সুন্দর দেখতে বাচ্চাটাকে, এতটা রাস্তা আমার ভারী পুটলি নিয়ে এসেছে, একবারও বিরক্ত বোধ করে না। কোথায় সে আমার নবী পাকের নানান তারিফ ওই মহিলাটা করে। ওই দেখো আসতেছে, যখন পাহাড়ের দিকে মুখটা তুলে দেখায়, এবারে আমার রাসূলুল্লাহ পাহাড়ে উঠছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর চেহারা মোবারকখানা যখন দেখতে পেল, ওদের মধ্যে যারা সর্দার ছিল, দলের লিডার ছিল, নেতা ছিল, তারা বলতে লেগেছে, মারে কাকে তুমি সাথে করে নিয়ে আসতে লেগেছো? এটাই তো সেই মুহাম্মদ, যার জন্য তো আমরা পালিয়ে এলাম। ওই মহিলা বলল, বাবা এটাই যদি মুহাম্মদ হতে পারে, তাহলে আমি মহিলা জানিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোরা আমাকে ধোঁকা দিয়েছিস, এই মুহাম্মাদের উপরে আমি মহিলা ঈমানের কলেমা পড়ে নিলাম। আরো জোরে বলুন সুবহান। কেন আমি পুরো রাস্তা এলাম, সে একা এসেছে মক্কায়, সে আমাদেরকে মারতে আসে না। আর এটাই যদি মোহাম্মদ হয়, এত গালিগালাজ করলাম, এত কিছু বললাম, একবারও কোনো প্রোটেস্ট করলো না, একবার উফাও করলো না যে মা না জানে কেন গাল দিচ্ছে, এটাও বললো না। অতএব এটাই যদি মোহাম্মদ হয়, বেশাক ইনার মতো মানুষ আমাদের মধ্যে কেউ নাই। অতএব ইনি আমার লিডার, আজ থেকে ইনাকে কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই মহিলা পড়েছে তা নয়, তাদের মধ্যে সর্দাররা ছাড়া বাকি যত সাধারণ মানুষ ছিল, তারা সব কলেমা সেদিন পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই একটাই জিনিস তো, লুটে পুটে খাওয়া। সর্দার সব সময় চাইবে মানুষকে বোকা বানিয়ে লুটা কি করে যায়, আর ইসলাম লুটার বিরুদ্ধে। এইভাবে আমার নবী পাকের জীবনীতে হাজারো লাখো প্রমাণ রয়েছে। আল্লাহ নবী
নবী দুশমন দিয়েও পানি পান করিয়েছে। এমন এক খন্দকে লড়াই হয়েছিল যে জায়গাতে পানির কোনো ব্যবস্থা ছিল না। জালিমরা আমার নবী পাকের উপরে সাহাবাদের উপরে হামলা করতে এসেছিল। আমার নবী পাকের দিকে পানি ছিল, সাহাবা হুজুররা সেই পানি পান করতো, উযু করত, আর জালিমদের দিকে পানি ছিল না। একটা সময় তাদের পানি শেষ হয়ে যায়। মরুভূমি পাহাড় এলাকা, বড় গরম এলাকা, পিপাসা তৃপ্তি তৃষ্ণাতে তারা কলিজা খানা পাড়তে লেগেছে। তারা এমন করে তাদেরই দুটো লোককে বলতে লেগেছে, যাও মুহাম্মদ রসুলের কাছে গিয়ে পানি চাও। তারা বলতে লাগলো, আমাদের সরদার রে, আমরা মুহাম্মদ রসুলকে মারতে এসেছি, যদি জানতে পেরে যায় আমাদের পানি নাই, তাহলে মুহাম্মদ বলবে পানিটা রুকে দাও, এমনি দুর্বল হয়ে মারা যাবে। এই সময় তারা বলেছিল, এ আমার এলাকার মানুষেরা, এ আমার দলের সৈন্যরা, মুহাম্মদ রসুলকে ছোটবেলা থেকে দেখে আসছি, কখনো কারো ক্ষতি চাই না, কখনো কারো কষ্ট থেকে থাকতে পারে না, আমাদের বিশ্বাস, তুমি যাও মুহাম্মদ পানি দেবে। তখন তারা বলতে লেগেছিল, এতই যখন মুহাম্মদ ভালো, তার বিরোধী কেন করো? তখন তারা বলেছিল, মুহাম্মদ সে ন্যায়ের কথা, ইনসাফের কথা, গরিবের হকের কথা বলে, এতিমের হকের কথা বলে, গরিবদের ঘরে সাহায্যের কথা বলে। আমরা যে গরিবকে লুটে 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 রেখেছি, এটা তাহলে কি করে হবে? এই মুহাম্মদ রসুল হক হওয়ার পরও আমরা মানতে পারি না। আজকে দিনও পৃথিবী জুড়ে যারা আমার নবীর বিরুদ্ধে বলে, এরাও জানে মুহাম্মদ আখিরি মেসেঞ্জার, এরাও জানে মুহাম্মদের কথা সমস্ত আসমানি কিতাবে আছে, এরাও জানে মুহাম্মদ সত্য, তিনি সত্য কথা বলেছে। এরপরও কেন মানতে পারে না? এদের অত্যাচার জুলুম অন্যায় বন্ধ হয়ে যাবে কেন? রসুলকে মানবো, অন্যায় করব, রসুলকে মানবো, জুলুম করব, নবীকে মানবো, এতিমকে লুটবো, নবীকে মানবো, হিংসা করব। এ যুবকেরা, এটা তোমার মানা হচ্ছে না, কিয়ামতের দিনে তুমি ধরা পড়ে যাবে। এই জন্যে তারা মানতে পারে না। এ যুবকেরা, এই দুজন ব্যক্তি চলে এলো আমার নবী পাকের কাছে পানি নিতে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের পানিকে রুকে দেওয়া হোক। আল্লাহ নবী বললেন, না বাবা না, আল্লাহর সৃষ্টি পিপাসা পাবে, তার পানিকে রুখতে নাই বাবা। যদি তুমি পিপাসা, মানুষের পিপাসা মিটাও, আমার আল্লাহ জানিয়েছে ময়দানে মাশরে তোমাকে আল্লাহ পানি পান করাবে। দাও বাবা, পানি দাও। দুশ্মন পানি নিয়ে যাচ্ছে, কিন্তু এই পানি নিয়ে যেতে যেতে দিলের মধ্যে তুফান শুরু হয়েছে। পানি আছে ব্যারেলে, পাত্রে, দিলের ভেতরে ঢেউ উঠছে, তুফান উঠছে। আরে এত সুন্দর মানুষের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি না, দল ছেড়ে দিয়ে, পানি দিয়ে আমার নবীর কাছে এসে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো? আমার ভারতবর্ষে সর্বপ্রথম যে ইমানের কলেমা ভারতবাসীর পক্ষ থেকে গিয়ে পড়েছিল কেরলের বাদশাহ চিরামান। কেরলের বাদশাহ ভারতবর্ষের পক্ষ থেকে সর্বপ্রথম গিয়ে আমার নবীর ইসলাম, নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভারতবর্ষে ইসলাম কবে থেকে আছে জানো? পুরো কায়নাতে যখন মানুষ আসেনি, সর্বপ্রথম ভারতে ইসলাম এসেছে বাপ আদমের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে ছিলেন, আর বাপ আদম ছিলেন ইসলামের মান্যওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর দেশ জাজিরাতুল আরব এসেছিলেন মা হাওয়া। এই পৃথিবীতে সর্বপ্রথম একসাথে দু জায়গায় ইসলাম এসেছিল, একটা আমাদের দেশ হিন্দুস্তান, আর একটা হলো আমার নবীর দেশ জাজিরাতুল আরব। এক জায়গায় মা এসেছে, এক জায়গায় আব্বা এসেছে। অনেকে বলে ইসলাম ১৫০০ বছরের, মূর্খ, জানা নাই ইসলাম তো পৃথিবীর সর্বপ্রথম ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মেসেজ, কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াতটা, ইসলামটা এসেছে, কোরআনের দাওয়াতটা এসেছে, মুহাম্মদ রসুলের উম্মত এসেছে বাদশাহ চিরামান থেকে। কথা বুঝে আসছে? কেন জানেন? আমার নবী যে চাঁদ দু টুকরো করেছিলেন জানেন তো নাকি? ওইটা বাদশাহ চিরামান এখানে বসে বসে দেখছিলেন, দেখে অবাক হয়ে গেছে, রে চাঁদ দু টুকরো হচ্ছে কি ব্যাপার? পরে হজরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন যখন আসেন, ওনাকে জিজ্ঞেস করে, উনি সব বিবরণটা খুলে বলে। খুলে বলার পর
বাদশা চিরামান এখান থেকে পাড়ি দেয় মক্কায়, গিয়ে ইমানের কালেমা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজ বলছে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, ইটা ভেঙে ইটা হয়েছে, উটা ভেঙে ইটা হয়েছে। কি ভেঙে কি হয়েছে একটা ইতিহাস দেখাও না, ইতিহাস দেখাও। 500 বছর আগে ভেঙে হয়েছে, ইতিহাসটা লিখেছে কে? 60-70 বছর বয়স তার। এক কথা শুনছেন না শোনেন? সে কি গেঁজা খেত না হুঁকো কিন্তু তাও কোনো ঠিক নেই, ইতিহাস লিখেছে। শুনছেন? শুধুমাত্র দেশটাকে শেষ করার একটা ষড়যন্ত্র চলছে। আসেন আবার ফিরে যায় আমার রাসূলুল্লাহ দিকে আসেন। এখনো সময় আছে, সব রাস্তা ছেড়ে দিয়ে গে আমার নবী পাকের দিকে আসেন। আল্লাহ আমার নবী পাককে আমাদের জন্য মডেল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাককে আল্লাহ মডেল করেছে, তাই নবী পাককে ফলো করেন, পিয়ার করেন, আমার নবী পাককে ধরেন। একদিন এক লড়াইয়ের ময়দানে জালিমদের বিরুদ্ধে ইনসাফের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অত্যাচারীর বিরুদ্ধে মজলুমদের লড়াই। এই লড়াইতে আল্লাহ বা জালিমদের বিরুদ্ধে সর্বসময় তো মজলুমদের ঘরে জিতায়। আমার নবী পাকের সাহাবাদেরকে জিতালো। ঠিক এমনই সময় ওই লড়াইয়ের ময়দান থেকে জালিমদের একটা বেটি মহিলাকে সাহাবা হুজুররা বন্দী করলেন। যে মহিলা ওই জালিমদের ঘরে বিভিন্ন দিক দিয়ে নাচ গান করে উৎসাহিত করছিল মুসলমান দিগকে মারার জন্যে। যখন লড়াইয়ে তারা হেরে গেল, ওই মেয়েটাকে সাহাবা হুজুররা বন্দী করলেন। ওই বন্দী করে আমার নবী পাকের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাটা জালিমদের ঘরে বড় উৎসাহিত করছিল। এই মহিলাটা জালিমদের ঘরের কন্যা। আল্লাহ নবী নূর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলার সঙ্গে কি ব্যবহার করা হবে, এর জন্য কি ফয়সালা, কি বিচার আছে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী আমার চাদরটা দিচ্ছি, এই চাদরটা দিয়ে ওই মহিলার গায়ে মাথাতে ঢেকে দাও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও তো জালিমদের পক্ষে রয়েছে, ও তো অন্যায় অত্যাচারীদের বেটি। আল্লাহ নবী বলেছিলেন, যারই বেটি হোক, বাবা শোনো গো, মেয়ে মেয়ে হয়, মহিলা মহিলা হয়। ইসলাম মায়ের জাতদের ওপরে সম্মানের নজরে, ভক্তির নজরে, পিয়ারের নজরে তাকাতে বলেছে। কখনো তাদের দিকে জুলুমে তাকানো যাবে না। শুনছেন তো নাকি? আর আজকে আমাদের অবস্থা কি বলুন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, খাই না দুপুরে, খাওয়া দিস নি দিবি? কি ব্যাপার, মন খারাপ না? চারিদিকে সব ঘটছে বলে ভয় খেয়ে গেছে? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তার ঈমান জানতে হবে দুর্বল। শুনছেন তো নাকি? আর যে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে শুধু যে ভয় করে আল্লাহ তাকে দুটো জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে। ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইতিহাস বলছে বার 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 এই পৃথিবী জুড়ে দুই শ্রেণীর মানুষ ইসলামের উপরে অনেক জুলুম করেছে। এক শ্রেণীর মানুষ হলো অত্যাচারী শাসক। এক শ্রেণীর মধ্যে কারা? অত্যাচারী শাসকরা। তারা তাদের বাহিনী দিয়ে, মূর্খ সমাজ দিয়ে ইসলামের উপরে অনেক অত্যাচার করেছে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে, তারা ইসলামের উপরে বার বার অত্যাচার করেছে।
কারণ ইসলামের সত্যর আলোর কাছে তার দোকানের খদ্দের টিকে থাকতে পারে না, দলে দলে ইসলামের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারাও ইসলামের পিছনে প্রচুর লেগেছে। আজকে দেখছেন না একদল সব বাবা বেরিয়েছে, কি সব ভুল ভাল বকছে পাগলের মতো, কে গোবর খেতে বলছে, কে মুত খেতে বলছে, সব দেখছেন না, কথা বলছে না। তারা ভুলভাল বকছে কেন? কেন ভুলভাল বকছে? কেন তারাও জানে আমার দোকান যাদের ঘরে নিয়ে চালায় এ খদ্দের গোবর মুদ না খেয়ে পালিয়ে যাবে আবে জমজম খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এরা পিছনে লেগেছে ইসলামের, অন্য কিছু নয়। আর যে কটা কথা বলছে সব তো মিথ্যা, সব মিথ্যা। একটা সত্য তথ্য দিতে পারছে, অথচ আমি তথ্য দেবো আপনাকে। হ্যাঁ, এই গত 4-5 দিন আগে আসামে দুর্গা মন্দিরের ভেতরে 8 জন মিলে একটা কিশোরীকে ধর্ষণ করেছে, আবার ভিডিও করছে। শুনছেন? আর তথ্য নেবেন। হ্যাঁ, গত পরশুদিন গুজরাটে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। কত পরশুদিনের কথা। আর তথ্য নেবেন, বিলুয়ানিতে কালী মূর্তি ভেঙে ধরা পড়ল বিজেপির কর্মী। দেখুন, তথ্য নেবেন। আর শুনছেন না শোনেন? দেখুন, আমি ভুল বলছি কি? আমি তো ছাপিনি এটা। দেখুন, এদের শুধু একটাই চিন্তাধারা, গরিবকে শোষণ করো, গরিবকে লোটো। আর গরিবের পক্ষে সবসময় যারা গলা ফাটায়, চিল্লায়, গরিবের পক্ষে দাঁড়ায়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, গরিবের পক্ষে দাঁড়াতেই হবে, তার নাম হল ইসলাম। শুনছেন না শোনেন? তাই ইসলামকে টার্গেট করে, কিন্তু ইসলামকে হাজারো টার্গেট করে এরা কিচ্ছু করতে পারবে না। সমস্যা হচ্ছে আমাদের কি হবে। দেখুন আমাদের ছেলেদের অবস্থা কি। বললাম নি কোথায় কি হয়েছে? বললাম, বলবি তো? হাঁ করা মুসলমান সারা জীবন হাঁ করে আছে, এখনো হাঁ করে রয়ে গেল। বুঝবে কবে? এরা কবে বুঝবে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের জীবনে এত কষ্ট, এত অত্যাচার হয়েছে। নবী আমার, তোমার আমার জন্য এই পৃথিবীর মানুষগুলোকে নাই সত্য ইসলাম দিবার জন্যে আল্লাহ নবী যে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজ তুমি আমি সেই নবী দিনের জন্য কি করলাম? এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার গাফলতির জন্যে আর চারিদিকে নানান ভাবে ইসলামের উপরে জুলুম অত্যাচারের কথা শুনতে 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 এবারে মসজিদ গুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে। এক একটা মসজিদের ইট পাথর বালি গুলো তারা কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলে, ওরে আমার আল্লাহর বান্দা গুলো, তোরা মসজিদ গুলোকে আবাদ না করার জন্য আজ জালিমরা কিভাবে বুলডোজার চালাচ্ছে। দেখ, আজকে তোরা যদি যুবক গুলো মসজিদে আসতিস, আমাকে যদি আবাদ তোরা রাখতিস, তাহলে জালিমদের ক্ষমতা ছিল না, তারা বুলডোজার চালাতে পারত। তাই আমি বলে দিয়ে যাই তোমাকে আমাকে, যে যার এলাকার মসজিদ গুলোকে আবাদ করেন, মসজিদে নামাজ আদায় করেন, মসজিদের সঙ্গে যোগাযোগ রাখেন, এবং পাশাপাশি এটাও বলবো মসজিদের ইমাম চিনা শোনা ব্যক্তিকে রাখবেন, নিজের এলাকার আলেম ওলামাকে ডাকবেন, বাইরে থেকে কাউকে রাখার দরকার নাই। এলাকার ছেলে যদি হাফেজ আলেম হয় তাকে রাখুন, কেন তার সম্বন্ধে আপনি জানেন। নচেত এমন ইমাম আলেম ঢুকে যাবে যাদেরকে জালিমরাই তৈরি করেছে, তারা এসে আপনার কাছে দুই দিক দিয়ে ক্ষতি করবে। এক, ক্ষতি করবে তারা বায়ানের মধ্যে আমার নবীকে মাটির বলবে, আমার নবীকে আমাদের মতো বলবে, আমার নবী মরে গেছে বলবে, আমার নবী শাফাত করতে পারবে না বলবে। এক কথাই প্ল্যানে পরিকল্পনা করে তোমার আমার ঈমানটাকে তারা নষ্ট করে দেবে। দ্বিতীয় নম্বর কি করবে? তারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে তোমাকে আমাকে তৈরি করবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার প্রিয় বান্দাদের বিরুদ্ধে যারা
যারা দুনিয়ায় সমালোচনা করে, লড়াই করে, তাদের বিরুদ্ধে খারাপ কথা বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের দিনে তারা আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তাদেরকে প্রস্তুত হতে বলেন। অর্থাৎ ওলিয়া উলিয়াদের বিরোধী যারা হবে তারা অ্যাকচুয়ালি নমরুদ হয়ে যায়। কেন নমরুদ আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। এই জন্যে বলবো, জানা শোনা এলাকার মানুষ রাখবেন এবং পূর্ব ভারতের মানুষ, তুমি আমি দাদা পীরের সিলসিলার অনুসারে তোমার আমার উচিত হবে দাদা পীরের মাসলাকের ওপরে আলেম ওলামা যারা রয়েছে তাদের পিছনে ইক্তেদা করা। শুনছেন তো নাকি? অন্য ভুল কি ঠিক আমি যাচ্ছি না, আরো যে হক নেই তাও বলছি না, হক আছে আরো, আমি অস্বীকার করছি না। কিন্তু তোমরা আম মানুষ, অত বিবেচনা করার সময় কোথায় তোমাদের? লাস্টে কি করতে কি হয়ে যাবে, ইমান চলে যাবে, এই একটা ঝামেলা। আর দ্বিতীয় নম্বর কথা, ওই দেখা যাবে তাকে হয়তো ওরাই প্রোটেকশন তৈরি করেছে। যেমন ব্রিটেনের মির্কিতলায় গোপন মাদ্রাসা, শুনছেন তো, ওই প্রোটেকশন তৈরি হয়ে গেছে। লাস্টে এমন অঘটন ঘটাবে, দেখা যাবে বিপদের শেষ নেই। তখন মিডিয়া হই হই করবে, দেখো 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 কাশ্মীরে 80 উপরে জুলুম হলো, ওটা মিডিয়া হই হই করবে না। শুনছেন তো নাকি? এটা কেলে তখন মিডিয়া হই হই করবে, করে ইসলামকে নানা রকম ভাবে আঘাত দেবে। তাই আমাদেরও একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না? একটু বুঝে বুঝে চলুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে একটু দয়ান নবীকে সালাত ও সালাম দিয়ে নিই। ইয়া নবী সালাম। আল্লাহ তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মালা লিল্লাহ আইদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। আরশ বর হক ने पुकारा, सजबे गोम बरहक हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम सालवातुल्लाह। আলহামদুলিল্লাহ। আসেন সকলে গায়ে গায়ে বসেন, দোয়া চাওয়া হবে। আর এরা এত আলো কম দিয়েছে বোঝা যাচ্ছে না। আল্লাহ কারে মানুষজন অনেক হয়েছে চারিদিকে, সব দেখুন, কিন্তু আলো কম হয়ে গেছে। শুনছেন? আমি দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট আলোচনা করব, যদি আপনারা শুনতে চান। ওয়াকাব বিল নিয়ে একটা ষড়যন্ত্র চলছে না চলে না, এ বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে জানাতে চাইছি। শুনতে ইচ্ছুক আছেন? হাত তুলে সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াকাফ কাকে বলে বোঝেন?
কতজন মানুষ ওয়াকফ কাকে বলে বোঝেন? একটু হাত তোলেন। দেখুন 1% মানুষ হয়তো বলছে আমরা জানি, বাকি মানুষ জানে না। এই আমরা না জানার জন্যই তো আজকে আমরা আমাদের ক্ষতি করে ফেলছি। তার আগে আরেকটা ঘোষণা, নিশ্চয়ই আপনারা শুনেছেন ABS মডেল স্কুল চালু হয়েছে, ফর্ম দেওয়া চলছে। 28শে ডিসেম্বর পর্যন্ত শেষ ফর্ম জমা দিবার ডেট। জমা নিবার শেষ ডেট হচ্ছে 28শে ডিসেম্বর। পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটি, আপনাদেরই নলেজ সিটি, কি আপনাদের নয়? নলেজ সিটি কার কার হাত তোলে? আলহামদুলিল্লাহ। নলেজ সিটি আমি করছি না, আমরা করছি। কারা কারা করছেন হাত তুলুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমাদেরই নলেজ সিটি, আমাদের মুর্শিদ কেবলা স্মৃতিতে, সেই নলেজ সিটিতে স্কুল চালু হয়েছে, ফর্ম দেওয়া শুরু হয়েছে। স্কুলের নাম ABS মডেল স্কুল, হোস্টেল সহ 4 থেকে 7 ক্লাস পর্যন্ত এখন চালু হচ্ছে বছরে, 4 থেকে 7। যদি আপনারা আপনাদের মূল্যবান রত্নগুলোকে, সন্তানগুলোকে পড়াতে চান, তাহলে যোগাযোগ করবেন। আমাদের এই সব ছেলেরা রয়েছে সংগঠনের, যোগাযোগ করবেন, ফর্ম নেবেন, ফর্ম জমা দিন। 1 জানুয়ারি অ্যাডমিশন টেস্টের দিন, ওই দিন আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে হবে, পরীক্ষা নেওয়া হবে। এবং 6 জানুয়ারি বাচ্চাদের ভর্তি ডেট, এটা মনে থাকবে। এবং আপনারাও প্রচার করুন, কেন নলেজ সিটি আপনাদেরই, প্রচার করুন যদি কেউ ছেলেকে ভর্তি করতে চায়। যদি কোনো বাচ্চা সত্যিকারের গরিব হয়, আমরা তদন্ত নেব, তথ্য নেব। সত্যিই যদি গরিব হয়, তার বাপ আমার ভাই হয়, তার সন্তান আমার ভাইপো হয়, তা আমি চাইবো না পয়সার অভাবের জন্য আমার একটা ভাইয়ের ছেলে মূর্খ হোক। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী আছি, তাকে আমি পাশে দাঁড়াবো। কথা বুঝে আসছে? তাই পিছিয়ে যাবার কিছু নেই, ইনশাল্লাহ আগিয়ে আসুন। এখন যে বিষয়টা বলতে চাইছিলাম, অফ করে দেওয়া। ওয়াকফ তো অফ, কোনো জিনিসকে অফ করে দেওয়া থেকেই ওয়াকফ হয়েছে। অর্থাৎ আল্লাহর রাহে ধন দৌলতকে ইসলাম ধর্মের অনুসারীরা ইসলামের রাস্তায় চলে, কোরআন দিন ইসলামেরই একটা পাঠ, গরিব মানুষের বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য এবং মসজিদ মাদ্রাসার উন্নতির জন্যে সম্পদকে দান করা আল্লাহর রাহে, একে বলা হয় অফকে সম্পদ। কথা বুঝে আসছে? এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই ওয়াকফ দুভাবে হয়, একটা লিখাপড়ি ভাবে হয়, একটা মৌখিকভাবে হয়। আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টে মৌখিক করাটাও গ্রান্টেড বলে আজকের দিন পর্যন্ত আইন আছে। শুনছেন তো নাকি? তাই আমাদের পূর্বপুরুষরা অনেকে লেখাপড়ি করেছে, অনেকে মুখেও দিয়ে দিয়েছে। এই সম্পদকে নিরাপদ ও হিফাজতে রাখার জন্য একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির মাধ্যম দিয়ে এই সম্পদকে নিরাপদে রাখা হয়, দেখাশোনা করা হয়। যারা এই নিরাপদে রাখে, দেখাশোনা করে, এই ওয়াকফের বাৎসরিক আয় থেকে 7% তাদেরকে মাইনে হিসাবে দেওয়া হয়। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, এই ওয়াকফকে দীর্ঘ 77 বছর ধরে নানান দিকে বেহাত হয়ে যাচ্ছে। যে যখনই ক্ষমতায় এসেছে, মুসলিমদের এই ওয়াকফ সম্পদ, ইসলাম ধর্মের সম্পদ, একে যেমন করে পেরেছে লুটে পুটে ঘর বাড়ি জমি জায়গা, এই ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, অফিস আদালত কারখানা ফ্যাক্টরি সব তৈরি করে নিয়েছে। আমরা ওয়াকিবহাল হওয়ার জন্য এভাবে ধ্বংস হয়েছে। 2013-14 থেকে 14-15 থেকে আমি চিৎকার দিচ্ছি,
ওয়াকাফ বাঁচাও। আপনারা হয়তো অনেকে জানেন, কলিকাতাও প্রোগ্রাম করেছি, ওয়াকাফ আমাদের ফিরিয়ে দাও, হয়তো অনেকে জানেন। তখন কিন্তু অনেকে আমার কথাকে গুরুত্ব দেয়নি। মুসলিমদের মধ্যে একটা বড় অংশ, বিশেষ করে আলেম উলামা দাবিদারদের মধ্যে আমাকে গালিগালাজও করেছে, ছোট বড় কথাও বলেছিল। কিন্তু আমি ইসলামের সম্পদের জন্য এবং ওই সম্পদের টাকা গরিব বাচ্চাদের পড়াশোনা করার জন্য দান হয়েছে। যদি পড়াশোনা করাতো আজকে একটা এপিজে আবুল কালাম কেন, অনেক এপিজে আবুল কালাম হতো। তছনছ হয়ে গেছে আন্দোলন, কিন্তু করে আসছি। হঠাৎ করে শুনছি কেন্দ্র সরকার 2024 ওয়াকাফ সংশোধনীয় অ্যাক্টের নামে একটা বিল বার করতে চলেছে, এখনো বিল করেনি, প্রস্তাব দিয়েছে। যে বিলের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর নিয়ম কানুন রেখেছে যেটা স্পষ্ট ভাষায় সবাই বলতে পারি সংবিধানকে পুরো জবাই হত্যা করেছে। শুনছেন তো? এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই বিল স্পষ্ট প্রকাশ্য দিনের মতো সত্য, মুসলমানদের হাত থেকে পুরো ওয়াকাফ সম্পত্তিকে লুটে নিতে চাইছে। কেন? কারণ কি? যাতে করে এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো মুসলমানদের পরিচয় দেয়। কেমন পরিচয় দেয়? তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো তো নাগরিকত্বের পরিচয় নয়। গভর্নমেন্ট বলছে না, বলেন নয়। তাহলে পরিচয় কিভাবে দিচ্ছে? 1000 বছরের মসজিদ পরিচয় দিচ্ছে, 1000 বছরের কবরস্থান, 1000 বছরের মাদ্রাসা পরিচয় দিচ্ছে যে মুসলমান ভারতে নতুন নয়, হাজার হাজার বছর ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ওয়াকাফকে তারা নিয়ে নিতে চাইছে। যখন এটা তোমাদের আর থাকবে না, মুসলমানদের থাকবে না, ব্যক্তিগত থাকবে না, তখন ওদের সুবিধা হবে এই ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, কয়েক লক্ষ কোটি কোটি টাকা সম্পদকে ভেঙে চুরে সব বিক্রি করে প্রমোটিং করে দিয়ে বলবে এদেশে মুসলমানদের কোনো স্মৃতি নাই, কোনো ঐতিহ্য নাই, এরা নতুন এসেছে, অতএব এদেরকে নাগরিকত্ব থেকে কেড়ে নাও। কথা মাথায় ঢুকছে? এটা হলো ওদের মূল লক্ষ্য। সংক্ষেপ সময় এতটুকু বললাম। যদি আমি আব্বাস সিদ্দিকী খুব শিগগিরই আপনাদের আমডাঙ্গা বা এই এলাকার কোনো জায়গায় ওয়াকাফ বিল প্রত্যাখ্যান করতে হবে বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে, যদি মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন, ইসলামের স্বার্থে ফুরফুরা শরীয়হ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যদি ডাকি জনসভা, আপনারা কি একটুখানি জনসভাকে শক্তিশালী করার জন্য যেতে পারবেন? হাত তুলে বলুন, যেতে পারবেন? শুধু যাবেন না, প্রচারও করবেন? প্রচারও করবেন। সেই দিন এসে অনেক বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব। কিন্তু আমি যেখানে আন্দোলন করছি ভাই, আমি ওপেন বলে দিচ্ছি, আমার আন্দোলন আল্লাহ ও রসুলের জন্য। তাই আমার আন্দোলনে যেমন কেন্দ্র সরকার ওয়াকাফ বিলের নামে ওয়াকাফকে শেষ করতে চাইছে, তার এই ঘৃণা চক্রান্ত কালা কানুন মানছি না। এই কালা কানুন অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন আমাদের সোচ্চার হতে হবে, ঠিক তেমনি এটাও মনে রাখবেন, আমার রাজ্যে হাজার হাজার বিঘে সম্পদ বেদখল হয়ে আছে, ওই সম্পদকেও কিন্তু উদ্ধার করে দিতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। আপনার এই উত্তর 24 পরগনায় পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি হারওয়া, জিনার 900 বিঘে জায়গা ছিল। কত বিঘে? আজকের দিনে ওই জায়গাটা আছে মাত্র 92 শতক, 3 বিঘেও নয়। বাকি জায়গা গেল কোথায়? বাকি জায়গা গেল কোথায়? জায়গা তো আর চলে যায়নি, জায়গা আছে, কিন্তু সেই জায়গাতেই রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে বাড়ি গাড়ি ভোগ বিলাসের আরাম আয়েশ করছে। ওই জায়গাকে উদ্ধার করে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য ওই অক্কের জায়গাকে উদ্ধার করে দিতে হবে। এই আন্দোলনেরও দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কিন্তু আজ আজ বড় দুঃখের সাথে বলি, বিশাল বিশাল আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ওই আন্দোলনকে আমি সমর্থন করি, সাথ দিই, পছন্দ করি। কিন্তু দুঃখের সাথে বলছি,
ওই আন্দোলনকারীর সঙ্গে 50টা বা 50% ওপরে লোক যারা স্টেজে বসে আছে, তারা নিজেরাও হাজার হাজার বিঘে জমিকে দখল করে রেখেছে। এটা কি অন্যায় নয়? এই নাটকটা বন্ধ করতে হবে। এই আন্দোলন যেন এরকম হচ্ছে, কেন্দ্র সরকারের থেকে কিনে নাও, রাজ্য সরকার খাচ্ছে খাক। এটা কি আপনারা মেনে নেবেন? কেন্দ্র যেমন বিল তৈরি করে লুটতে চাইছে, সেও যেমন মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, মুসলিম গরিব অসহায় দুঃখী সন্তানদের দুশ্মন, ঠিক তেমনি রাজ্য সরকারের আমলা চামলা যারা জমি জায়গা দখল রেখেছে, তারা কি দুশ্মন নয়? আপনার কলকাতায় এক একটা কাটা জায়গার দাম 10 কোটি করে টাকা, এক কাটার দাম 10 কোটি জায়গা। কলকাতার বুকে 50,000 বিঘের জায়গা কম বেশি, আরো বেশি তো কম নাই রয়েছে। কথা বুঝে আসছে? যেগুলো সব দখলে বসে আছে। এ কথা শুনছেন না শোনেন? এগুলো উদ্ধারের দরকার আছে না নাই? কিন্তু দুঃখ, তাই আন্দোলন দু ধরনের হচ্ছে বাপ। আমার আন্দোলন আগে থেকেই বলে যাচ্ছি, কেন যারা আসবে জেনে শুনে আসা দরকার, ঠিক তো নাকি? কেন 2 নম্বর লোকের দরকার নেই। আমার মসজিদ যদি ও ক্ষতি করে ও দুশ্মন, ও যদি ক্ষতি করে ও দুশ্মন। আরো একটা কথা আপনাদের বলে যায়, একটু বলবো? আচ্ছা বলুন তো, মাদ্রাসা কেউ যদি ভাঙতে চায়, মাদ্রাসাকে কেউ যদি বিটাতে চায়, সে আমার ইসলামের দুশ্মন না বন্ধু? একটু সবাই বলবেন। তা দুশ্মনকে সাপোর্ট করা ইসলামে হালাল না হারাম? আর এরপরও কেউ যদি সাপোর্ট করে, সে ইসলামের দুশ্মন হবে না হবে না? আর ইসলামের দুশ্মন যে হয় তার ঈমান থাকে? জানতে না আলাদা কথা, জানতাম না আলাদা কথা। এতদিন ভালো ছিল, এর পিছনে ঘুরিয়েছি, বুঝাবার জন্য তোকে বলছি ভাই, খারাপ লিস্ট। এতদিন ভালো ছিল, ভালো ভালো কথা বলেছে, এর পিছনে ঘুরিয়েছি। আজকে যখন এর আসল রূপ দেখতে পেয়েছি, আর এ যখন দেখছি ইসলাম ও মাদ্রাসার দুশ্মন, আর কি এর সাথ দেওয়া যেতে পারে? হ্যাঁ, যদি খুব ভালো লাগে একে বলবো তুমি যে ভুল করেছো, ভুলকে প্রত্যাখ্যান করো, তাহলে ভাবা যেতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু এ যদি এর জায়গায় মজবুত থাকে, আমি কোরআনকে মিটাবো, তাহলে আল্লাহ তো একে মিটাবেই। আমরাও যদি এর সাথ দিই, আল্লাহ আমাদেরকেও মিটিয়ে দেবে। তার একটা নমুনা বলি। আমার পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দেওয়া হয়েছে, জানেন? একটু হ্যাঁ কি না বলুন। যারা জানেন বলছেন আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না একটু খোঁজলেন। স্কুলে মার্কশিট বেরোয়, মাদ্রাসার মার্কশিট বেরোয়, মার্কশিটে ভূগোল, অঙ্ক, বাংলা সব যা যা নম্বর পাই পাশে পাশে লেখা হয়, ঠিক তেমনি মাদ্রাসার মার্কশিটে কোরআন বলে একটা অপশান ছিল, কোরআনের যত নম্বর লেখা হতো ওটা এবারে মার্কশিটে থেকে তুলে দিয়েছে। অর্থাৎ মাদ্রাসা থেকে কোরআনের সিলেবাসটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে। শুনছেন তো? তাহলে যে সরকার আমাদের ভোট নিয়ে আমার কোরআনকে মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ করে মুছিয়ে দিবার প্ল্যান করে, সেই সরকারকে সাপোর্ট করা ইসলামের আইনে হালাল থাকবে না হারাম হবে? আওয়াজ দিয়ে বলুন। এরপরে কেউ যদি মনে করে যে না তোমার কথা মানি না, আমি তার সম্বন্ধে বলছি, তুমি মুসলিম দাবিদার হতে পারো, কিন্তু তুমি মুনাফেক, তুমি মুনাফেক, তুমি মুনাফেক। এরপরেও যদি কেউ এই জালিমের সাথ দেয়, অবশ্যই কোনো সন্দেহ নেই সে কাফের হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আন্দোলন করুন, ভুল করেছে আন্দোলন করুন। কিরকম আন্দোলন হবে? কেন্দ্র সরকার কালা আইন মানছি না, মানবো না, যেমন এরম বলবো কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে, করতে হবে, ঠিক তেমনই বলতে হবে রাজ্য সরকার অবিলম্বে মাদ্রাসা থেকে কোরআনকে সরাবার ঘৃণা চক্রান্ত বন্ধ করতে হবে। এটাও বলা দরকার আছে না? কিন্তু এর বেলায় মোল্লা মলি সাহেব বলবে না, বললেই ভাড়া বন্ধ হয়ে যাবে। এই শুনছেন না শোনেন না? তা আমি ওই মোল্লা মলি সাহেবদের বলবো, পেটে আগুন ধরে যাবে, মসজিদের মধ্যে ঢুকিয়ে তোকে পুড়িয়ে মারা হবে আগামী দিন, খোদার মাঠ যখন আসবে। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। তুমি আন্দোলন করো, আমার কোরআনকে নিয়ে চক্রান্ত করছে বন্ধ করতে হবে।
যদি বন্ধ করে দেয় তাহলে আমার বলার আর কিছু থাকবে না। সে ভুল করেছিল, শুধরে নিয়েছে, ঠিক না বেটি? আর কেন্দ্র সরকারও যদি ভুল করেছে, শুধরে লাই, বলার কিছু থাকবে? তুই রাজনীতি করছিস করগে, যে আমার দেখার দরকার নেই, ঠিক না বেটি? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনের পিছনে লাগবে। আমরা আলেম উলামা নবীর গোলামরা মরে গেছি নাকি? বলো, গোলামরা মরে গেছো? মরে গেছো? তাতে যদি বিরাট বড় যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ তো রাজি আছি। ওপেন বলে যাচ্ছি, ওপেন ওপেন বলে যাচ্ছি। কেউ যদি আমার কোরআনের মোকাবেলায় আসে, নামতে চায়, সে যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তার সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি। তোদের হাতে বোম থাকবে, আমাদের হাত খালি থাকবে। তোদের দিকে 47 থাকবে, আমাদের সিনা থাকবে। কত মারতে পারিস মার, আমরা কোরআনের জন্য হাসতে হাসতে গুলি খাবো। তোদের গুলি শেষ হবে, মোস্তফার গোলাম শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারায়ে তাকবীর। ঘাবড়াবার কিছু নেই, মরতে একদিন হবে, মরতে একদিন হবে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, জানেন তো নাকি? আর ওই গিরগিটি চেনেন? গিরগিটি চেনেন? চিনতে যদি অসুবিধে হয়, কিছু নেতার দিকে তাকাবেন, বুঝতে পারবেন গিরগিটি কাকে বলে। এরা যে কখন কোন দলে থাকে বোঝা যায় না। রাত্রিরে ঘুমোবার আগে শুনলাম অমুক এই দলে, যে সকালে উঠে দেখছি বলছে পালিয়ে গেছে, ওই দলে চলে গেছে। আবার সকালবেলা নাস্তা করে শুনছি আবার পালিয়েছে ওই দলে। এই যে রং পাল্টানো, কে বলা হয় গিরগিটি। কথা শুনছেন তো নাকি? এই অসুবিধা। কেউ যদি বলে হুজুর জলসায় এসে কি হচ্ছে, আমি বলবো তোদের নেতাগুলো রাজনীতি করতে গিয়ে কি করছে। কথা বুঝছেন না, বোঝেন না? ও ওর কাজ ছেড়ে দিয়ে আমার ঘরে ঢুকেছে কেন? আমার ঘরে যখন ঢুকেছে তো থুপ নাই, খেতে হবে না? হ্যাঁ, শুধরে যেতে বল, শুধরে যাব। কথা বুঝে আসছে নাকি? তো ভাইয়ের আমার, তো ওই গিরগিটি ফু দিচ্ছে ইব্রাহিম নবীর আগুন যাতে ধরে। আচ্ছা বলুন তো, একটা বিরাট গিরামলি আগুন ধরিয়েছিল, একটুখানি জায়গা নয়, আমি নিজে চোখে দেখে এসেছি আমাদের আব্বাকে কোন জায়গায় আগুনে ফেলেছিল। ইব্রাহিম নবীর শহর ব্যাবিলনের একটা বিরাট বড় গর্ত আছে, একটা গিরাম, ছোটখাটো গিরাম। কথা বুঝে, ছোটখাটো বড় গিরাম, তার ভেতরে কাঠ জড়ো করে আগুন দিয়েছিল। গিরগিটির ফুঁয়েতে গিয়ে আগুন বাড়বে? কথা বলে। আর আজ নাই বোঝেন, ও পানি নিয়ে এসে চুঁচে করে মুখে করে পানি নিয়ে এসে দিচ্ছিল যাতে ইব্রাহিম নবীর আগুনটা বন্ধ হয়। ওই বিশাল আগুন কি বন্ধ সম্ভব? দমকল দিয়েই পারবে না। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ বলল, এ ফারিস্তা, এ আজ নাই, ও দেখ আমার ইব্রাহিমের বন্ধু, প্রমাণ দিচ্ছে ইব্রাহিমকে ভালোবাসে। ওর পানিতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ভালোবাসে, প্রমাণ দিচ্ছে। আমি আল্লাহ এই আজনাইকে মারা হারাম করে দিলাম। আর ওই দেখ গিরগিটি, দেখ ও ফোঁ দিচ্ছে, ওর ফোঁয়েতে আগুন ধরবে না জানি, কিন্তু ইব্রাহিমের বিদ্বেষী করছে, ওকে মারা জায়েজ করে দিলাম। শুনছেন? তোমার আমার আন্দোলনে, তোমার আমার চিৎকারে, তোমার আমার সিনাকে পেতে দিয়ে আমার ইসলাম বা আমার ইসলামের কত কি উপকার হবে না হবে সব দেখার দরকার নেই। আমরা পক্ষে ছিলাম, এটাই আল্লাহকে দেখাবো। ঠিক না বেঠিক? আমরা পক্ষে এটাই দেখাবো। যদি আজ নাই পক্ষে থেকে যদি মারা হারাম হয়ে যায়, আমরা পক্ষে আছি এটা দেখলে ইনশাল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু মনে রাখবেন, মুনাফেক চেনেন, মুনাফেক। আর আমি বলে যাচ্ছি, আলেম উলামা ইমাম সবাইকে বলে যাচ্ছি, দূরে কাছে, আমি কাউকে ছোট করে বলছি না। চিনতেন না আলাদা কথা, চিনতে যখন পেরেছেন ফিরে আসেন। 3000 দেয়, 10,000 দেবো, নবী বংশের বাচ্চা জবান দিয়ে যাচ্ছি, 10,000 দেবো, চলে আসেন। শুনছেন না? শোনেন না? 10,000 দেবো মাসে মাসে, দেয়, চলে আসেন। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে নে। আর যদি এর পরও না শুধরায়, তাহলে আমাদের ঘরে ভাবতে হবে, আল্লাহ নবীর সেই হাদিস, জমিনের নিচে আসমানের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল, সব থেকে নিকৃষ্ট, সব থেকে বলতে কি, কুকুরও আছে, ছাগলও আছে, শুকরও আছে, তার থেকেও নিকৃষ্ট হবে একদল আলেম দাবিদাররা। এরা দুনিয়ার জন্য ইসলামকে বিক্রি করে দেবে।
আজকে চলছে না চলে না? মসজিদে আকসা যখন সালাউদ্দিন আইবি উদ্ধার করলেন কি বললেন? যে এই মসজিদে আকসাকে আমার ভয় হচ্ছে খুব শিগগিরই আবার বিক্রি করে দেবে। কারা বিক্রি করে? প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে থাকুন না, এই কথা মাথায় ঢুকছে? আমাদের বাবরি মসজিদ চলে গেল, এই কি এমনি এমনি চলে গেল? সুপ্রিম কোর্ট বলছে ওখানে কোনো কিছুই ছিল না, তারপরেও চলে গেল কি করে? বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি, মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? অত এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। তোমার লড়াই, তোমার আন্দোলন কজন দেখবে নাকি? এই কজন আছো দেখবে না? আল্লাহকে দেখবে। হ্যাঁ, আল্লাহর জন্য, রসুলের জন্য কথা বলবে। তা আগামী দিন আপনাদের এলাকায় যদি কোনো জায়গায় ডাকি, খবর পেলে যাবেন তো? কথা দিচ্ছেন তো? আরো একবার হাত তুলে বলেন, এই কথা ঠিক তো? আলহামদুলিল্লাহ, হাত নাবান। আচ্ছা, এই আন্দোলন কি দুবার করেই হেঁপে যাবেন নাকি? অনেকে দেখা যায় আন্দোলন করে, হই 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 হুড়হুড়ি করলো, ফটো ফটো তুলে নিয়ে চুপ করে বসে গেছে। তার মানে কি? মোটা অঙ্কে বিক্রি হয়ে গেছে। কাজ ছিল একটু দেখাবার, দেখানো হয়ে গেছে, মালদাও রফা হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু আল্লাহ শকর, আমি যেটা ধরি তার শেষ পর্যন্ত লড়ি, জানেন তো নাকি? তা পারবেন তো শেষ পর্যন্ত থাকতে? হ্যাঁ, যদি প্রয়োজন হয় কলকাতায় মাসকে মাস বা বছরের জন্য হলো আল্লাহর জন্য, দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য পুরো কলকাতায় যে বসে থাকা, ডাকি যদি যেতে পারবেন? ঠিক করে বলুন। পরিবার বাচ্চা ছেড়ে যেতে হবে। হাত লম্বা করে তুলুন যারা পারবেন। এই মুনাফিকি না হয়, ঠিক বলছেন? হ্যাঁ, আন্দোলন যদি সাথ দেন, আন্দোলন কাকে বলে জানেন? আন্দোলন তো দেখেছিল কৃষক বন্ধুরা, শুনছেন না? রাস্তায় রুটি হচ্ছে, রাস্তায় তরকা হচ্ছে, রাস্তায় ঘুমোচ্ছে, রাস্তায় খাচ্ছে, রাস্তায় লড়াই হচ্ছে। কথা বুঝাচ্ছে না? মাসকে মাস আন্দোলন। জালিম লড়বে না মানে? তুই তো সংবিধানের বিরুদ্ধে কাজ করছিস, আমি তো তোর উপর জুলুম করছি না, তুই আমার উপর জুলুম করছিস, ঠিক না বেটি? হ্যাঁ, আন্দোলন একে বলে। তোমরা যদি আন্দোলনের সাথ দাও, দিবার মতো যদি জাত দাও, ইনশাআল্লাহ সব ফিরে পাবে। কিন্তু দুদিন করে হাঁপিয়ে গেলে হবে? হ্যাঁ, তাহলে বেকার আমাকে আর নিয়ে লাভ নেই, যা করছো করবে যাও। কি বলছো, সাথ দেবে না হাঁপিয়ে যাবে? মুখে আওয়াজ দিয়ে বলো, সাথ দেবে না হাঁপিয়ে যাবে? হ্যাঁ, তা প্রথম নমুনা দেখবো এলাকায়, কারণ বিভিন্ন জায়গায় করে করে দেখছি, সব জায়গায় দেখছি। কলকাতায় একবার যাব, নিয়ত আছে, অনেকদিন ডাকিনি, ডাকবো। কম করে 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট করেছি। বলুন না, হবে না? হবে না ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না। অনেকে গাড়ি ভাড়া দেয়, গাড়ি পাঠিয়ে দেয়, আমার দিতে পারবো না। কেন? আমার কারোর সঙ্গে সেটিংয়ের ব্যাপার নেই যে দাও 10-20 কোটি টাকা দিয়ে দাও, সব গাড়ি বুঝিলে চলে আসবো। না 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 না, আমি দিতে পারবো না। দরদ একা থাকলে হয় না, এক হাতে কখনো তালি হয় না, আর একতরফা প্রেম হয় না, দুজনের থাকা দরকার। হ্যাঁ, ঠিক না বেঠিক? ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমাদের সম্পদ, আমাদের অধিকার আমরা নেবো ফিরিয়ে, এর জন্য তোমারও দরদ থাকা দরকার। আমি তো জীবনকে ঝুঁকি লাগিয়ে চিল্লাচ্ছি, তুমি তো বসে বসে শুধু একটু ঠিক বলেছেন, ঠিক বলেছেন, একটু তকবির দেবে, একটু খরচ করে যেতে হবে না? তো দেখা যাক, আলোচনা হবে, হয়ে বলবো কবে কি ডেট হয় জানবেন। তবে একটা কথা বলে যায়, অনেকে আমার নামে মিথ্যা প্রচার করছে অনেক জায়গায়, যে আব্বাস সিদ্দিক অমুক প্রোগ্রামে আছে, গিয়ে দেখছে নেই। আবার অনেকে প্রচার করছে আব্বাস সিদ্দিকের প্রোগ্রাম আছে, বলছে না উনি ডেট ক্যান্সেল করেছে, এইসব বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আপনারা, হ্যাঁ এটা অনেক আগে থেকেই চলতে, আবার চলছে। তাই আপনারা আমার ওই যে অফিস থেকে একটা চ্যালেঞ্জ চালায়, ইউটিউব PABS, ইউটিউব চ্যানেল PABS, এটা ফলো করবেন। ফেসবুক পীরজাদা MD আব্বাস সিদ্দিকী ফলো করবেন। আর আমার একটা নম্বর আছে 9830825982 আর 9046696050। এই নম্বরগুলো ফলো করে জেনে শুনে যাবেন। কেন? গরিব মানুষ খেটে খুঁটে খান, যাচ্ছেন হকের জন্য, যেতে তো হবে, না গেলে আল্লাহ ছাড়বে না। এটা তো পরীক্ষা আল্লাহ, দেখি আমার বান্দা কি করে। আল্লাহ তো ফাইসাল্লাহ করবেই, এদের ছেড়ে দেবে নাকি আল্লাহ? এক কথা বলেন, ছেড়ে দেবে? না না, আল্লাহ কাউকে ছাড়ে নেই, ছাড় দিয়েছে, ছেড়ে কাউকে দেয়নি। ও তো নমরুদকেও বলেছিল ছোট ছোট ছোট, নমরুদ শগুনে চেয়ার বেঁধে আকাশে উঠে গেছে। আল্লাহ মাছকে বলেছে, অনেককে বলেছে রক্ততে দেয়নি, মাছ দিয়েছে, জানেন তো নাকি? নমরুদের তীরে লেগিয়ে দিয়ে জমিনে, নমরুদ খুব খুশি, বগল বাজাচ্ছে, আল্লাহ মেরি চাল্লা মেরি চাল্লা মেরি।
আল্লাহ তো দেখছে ছোট না, আর কত ছুরি তোর তো সাইজ আমি করবো দাঁড়া। লাস্টে খোঁড়া মশা দিয়ে নমরুদের নাকে ঢুকিয়ে দিয়েছে, মাথায় যে কুরকুর করে কামড়াচ্ছে, নমরুদ বলছে মার, জুতোর বাড়ি মার, খড়ম মারছে। পৃথিবীর রাজা খড়ম মার খাচ্ছে, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে শয়তান মরে গেল। এই শয়তানগুলোর ওই দুর্দশা হবে, চিন্তার কোনো কারণ। যদি হিদায়েত হয়ে যায় তো আলাদা কথা, আর না হয় ওই রকমই দশা হবে। কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, তা মহাব্বত ইমানের জন্য থাকে, ভুল মানুষ মাত্র হয়ে যায়। এগুলো তো অপশান রে বাবা, এগুলো অফার। অফার বোঝেন না, টক টাইম দেয় না, অফার। বান্দা অনেক গুনাহ করেছিস রে বান্দা, ফাইসাল্লাহ আমি করব, তুই আমার পক্ষে আছিস, রাস্তায় না আন্দোলন কর, অন্যায় করে নয়, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে একটু চিৎকার কর। তোর কদমে কদমে গুনাহ মাফ করব, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ করব। কেন? তুই আমার জন্য আওয়াজ তুলেছিস, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই ফেরাউন মায়ের পেটে তো মরে যেতে পারতো, নমরুদ তো মায়ের পেটে মরে যেতে পারতো। আল্লাহ জানে না এগুলো বড় হয়ে কম শয়তান হবে? এই জানে না, জানে না? আজকের দিনের গুলো তো মরে যেতে পারতো, আল্লাহ জানে না? আরে আল্লাহ এই প্রোটেকশন তৈরি করে আমাদের ইমানের পরীক্ষার জন্য। শুনছেন তো নাকি? আমাদের পরীক্ষার জন্য। দুঃখের দিন না হলে আপন চিনা যায় না, সুখের দিনে সব আপন বুঝে যায় না রে বাপ। কখনো কখনো দুঃখের দিন আসতে হয়, দুঃখের দিন এলেই বুঝে যায় কে আপন কে পর। চলো রাস্তায় নামলে লাঠি খেতে হবে, তারপরও বান্দা নেবেছে, লাঠি খাই খাবো, গুলি খাই খাবো, জেল হয় হবে, আল্লাহর জন্য নাবো, নবীর জন্য যাবো। আমি তো জুলুম করছি না, আমি তো ন্যায়ের জন্য যাব। এইটাই তো প্রকৃত প্রেমের লক্ষণ। কথা মাথায় ঢুকছে? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমার ইসলাম বলেছে দেশকে ভালোবাসতে, দেশের আইনকে। আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যখন কথা উঠেছে, এটাও আমাদের কিন্তু লড়াই। তাহলে লড়াই হবে, অকাব বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও। ওবিসি সংরক্ষণ বোঝেন? বোঝেন? তুমি চাষ করছো, তোমার ছেলেও চাষ করবে না চাকরি করবে? চাও না চাকরি করবে? ওবিসি ছাড়া চাকরি পাওয়া যায় না, ওবিসি বন্ধ হয়ে গেছে। এই বছর 400-র ওপর ছেলে ডাক্তারি পরীক্ষা দিয়েছে, চাকরি পাচ্ছে না এই কারণে। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আলোচনা ওখানে দীর্ঘক্ষণ হবে। একটু টাচ দিয়ে গেলাম, কষ্ট নিলেন? কারো অসুবিধে হলো? কোনো মোল্লা মলি সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব কারো নাম ধরে বলেছি? মানুষ মাত্র